আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? রাগ করে আছেন নাকি? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। আমি সালাম দিলাম, মনে হয় আপনারা সন্তুষ্ট হন নাই, খুশি হন নাই। সালামের জবাবটা একটু জোরে আসা উচিত ছিল। একটু আবারও একটু জোরে দিয়ে দেখিয়ে দেন তো যে আসলে আপনারা সালামের জবাব দিতে জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة ما يطع الله رسوله فقد رشد ما يعصيهما فقد غوى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم الدعاء المخ العباد. আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই পল্লাকুড়ি পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে জালসার আয়োজনে আমাদেরকে উপস্থিত করেছেন। যে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোবাসায় আমরা পৌঁছতে পেরেছি, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি, দরুদ ও সালাম পেশ করি সেই রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, বিশ্বজাহানের নবী, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দাওয়ালি কুরআন, যেখানে উল্লেখ করেছেন সূরা ইয়াসিনের মধ্যে যে হে নবী, আপনি শুধুই নবী নয়, আপনি নবীদের মধ্যে সেরা নবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, যে হে নবী, আপনি শুধুই নবী নয়, আপনি নবীদের মধ্যে সেরা নবী। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমার আপনার বিশ্বজাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন দুল আলামিন আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্তভাবে একটু মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে সূরা আল বাকারা থেকে একটু তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। যদি এর উপরই কোনো কথা বলার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, তাহলেই রাখতে পারবো, কারণ আমার কোনো ক্ষমতা নেই। আছে নাকি? ক্ষমতা হচ্ছে আল্লাহর। ক্ষমতা কার? আল্লাহ। আপনারা যে এখানে আসতে পেরেছেন, নিজের শক্তি দিয়ে আসতে পেরেছেন কেউ? অবশ্যই না। অবশ্যই বলবেন যে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে শক্তি না দিত, তাহলে আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারতেন না। শক্তি আছে, ইচ্ছাও নেই, এরপরেও কোনো পরিস্থিতির শিকারে আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে এই জায়গার মধ্যে নিয়ে আসবে, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ
আছে নাকি? কারণ আল্লাহ যারে খাওয়ায় তারে জুতা দিয়ে পিটাও খাওয়ায়, এটাই ছিল সত্য কথা, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই। কথা ঠিক কিনা বলবেন হুজুর? আল্লাহ যারে খাওয়ায় তারে জুতা দিয়ে পিটা খাওয়ায়, সবার কেমন কথা? এই মেসালটা দিব অবশ্যই। তার আগে একটু কথা বলেনি, সেটা হচ্ছে এটা হচ্ছে মহতি জালসা। এই জালসার আজকের যে সম্মানিত ব্যক্তি, মর্যাদাপূর্ণ ব্যক্তি, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালসার জন্য সবচাইতে বেশি পছন্দ করেছেন, সেই ব্যক্তিটা হচ্ছে আপনাদের কৃতি সন্তান, আপনাদের অত্র এলাকার সোনামুখ জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শহীদুল ইসলাম জজকোট রাজশাহী অধ্যকার জালসার মধ্যমণি, যিনি হচ্ছে আজকে জালসার সভাপতি সাহেব। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, সবাই বলুন আমিন। আজকে এখানে ধন্য করেছেন অত্র জালসার সহসভাপতি জনাব মোহাম্মদ আখতারুল ইসলাম হীরা, আমার পাশে বসে আছেন চাঁদমাকা মুখখানা। আসলেও ওনাকে দেখে মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কি না রহমত দান করেছে, আর ওনাকে কি যে রহমত ছায়া নিচে আশ্রয় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ভাইজানের জন্য আমরা একটু দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সবাই বলুন আমিন। আরও প্রধান অতিথি জনাব আব্দুল সামাদ সাহেব এসেছেন কিনা আমি জানি না, উনি আমাকে দেখা হলে বলবেন এটা আদায়কারী বক্তা, আর কিছু না হলেও একটু বুকের মধ্যে জোরে নে আদর করে বলবে যে এটা আদায়কারী বক্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যে কি ভালোবাসেন বা কি মনে করেন আমি জানি না, ওনার এই কথাটা শুনতে আমাকেও ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, কুল্লিয়াতে নাসিয়া দান করেন, সবাই বলুন আমিন। সেই সঙ্গে অধ্যকার জালসার মর্যাদিত করেছেন, বক্তব্য রেখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা রেখে জনাব মোহাম্মদ আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল কুদ্দুস সাহেব, পেশ ইমাম আমরাইল সর্দারপাড়া জামে মসজিদ, সেই সঙ্গে বক্তব্য রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান স্যার। এছাড়াও বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ মকসেদ ভাই সহসুপাত। উপস্থিত আমাদের এখানে চেয়ারম্যান সাহেব পৌঁছে গেছেন, আমি গুনাহগার আপনাদের সামনে হাজির হয়েছি। এরপরে আরও মাওলানা আমার শ্রদ্ধেয় স্যার তিনি আছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। কিন্তু দুঃখের বিষয়, আমি আব্দুল গফুর সবুজ, আলোচক সবুজ বাংলা টিভি, কিন্তু এর আগে মাওলানা কিছুই লেখা নেই। মানুষ বুঝবে কি করে? মানুষের বোঝার একটু প্রয়োজন আছে, কিন্তু আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, কে এই ব্যক্তি জানার তো প্রয়োজন আছে, ঠিক কিনা? আসলে এখানে নামটা হয়তো মিস্টেক হয়ে গেছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু আদায়ের জালসা। আমি বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা খাওয়ায় তারা জুতা পিটা করে কি খাওয়ায়, মনে আছে আপনাদের? চেষ্টা করবো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা কথা বলার জন্য। তারপরেও মাঝে মধ্যে তো প্রাসঙ্গিক কিছু কথা না আসলে তো মানুষ বুঝবে না, তাই না? মহাগ্রন্থ আল কোরআনুল কারীম একজন ব্যক্তি তেলাওয়াত করছে, একজন সুনামধন্য ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে দেখে যে এই কথাটাই লেখা আছে, আল্লাহ যারে খাওয়ায় তারে জুতা পিটা করে খাওয়ায়। মনে ভিতর জেদ আসলেন, একটু প্রতিবাদী কণ্ঠ বেজে উঠলেন যে আমি খাবো না, দেখি আল্লাহ আমারে কি করে খাওয়ায়। এবার রাগ করে আছে, সন্তান ডাকছে বাবা খেয়ে নাও, বিবি এসে ডাকছে প্রাণের স্বামী গো খেয়ে নাও। সন্তানরে বলে খাবো না, চলে যাও, আমি খাবো না। বিবিরে বললেন বিবি খানার জন্য আমারে ডেকো না, আমি খাইতে চাই না, খানার কথা আমারে আর বলো না। এইভাবে পাড়া প্রতিবেশী সকলেই খানার জন্য ডাকতে আসে। ডাকতে আসার পর সে একই উত্তর দিয়ে দেয়, আমি তো কিছুই খাবো না, তোমরা চলে যাও। সবাই যখন ডাকছে, বিরক্ত কণ্ঠে বলছে, তোদের বাড়িতে আমি আর থাকতে চাই না, বাড়ি ছেড়ে চলে গেলাম। সন্তানরা রাগ করে না, তখন কি করে, মায়ে বারবার ডাকে, রাগ করে, এই থাকবো না, তোর বাড়িতে চলে গেলাম। যায় না? এরকম যায় না? এইভাবে বাড়ি ছেড়ে গ্রামের স্টলের মধ্যে যখন চলে যায়, বন্ধু বান্ধব বলে এসো একটু চা খাও, বলে না চা খাবো না। দেখলো এই জায়গায় থাকা যাবে না, গ্রামের মধ্যে আসলে কেউ চা খেতে ডাকবে, কেউ বিড়ি খেতে ডাকবে, সিগারেট খেতে ডাকবে, কেউ পান খাইতে ডাকবে, আমি তো কিছুই খাবো না, আমি জংলার মধ্যে চলে যাই। জংলার মধ্যে যখন চলে যায়,
জঙ্গলার মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। ওই রাস্তা দিয়ে একদল ডাকাত যখন চলে যায়, ডাকাতে দেখে ওই জায়গার মধ্যে একটা খাবারের টোপলা পড়ে আছে। সূত্রটা হলো, যখন বারবার ডেকেছে খেতে চায় নাই, তখন জনম দুঃখিনী মা একটা খাবারের টোপলা নিয়ে যে ওই সন্তানের কাছে রেখে এসেছে, বাবা এখানে রেখে দিলাম, সময় হলে তুমি একটু খেয়ে নিও, সময় হলে খেয়ে নিও। এইভাবে যখন রেখে দিলেন, ওই খাবারটা সে ওই গাছের নিচে রেখে বিরক্ত বোধ করে গাছের মাথায় উঠেছে। এত জ্বালা আর সহ্য করা যায় না। সন্ধ্যার পর ডাকাত দল যখন ওই রাস্তা দিয়ে যায়, ডাকাতের দল দেখে সুন্দর সুস্বাদু খানা পড়েছে, কিন্তু কেউ তো খায় না। ব্যাপারটা কি? ডাকাতের সন্দেহ সঞ্চার হয়ে গেল। মনে হয় আমরা এই রাস্তা দিয়ে আসবো, হয়তো ভাই সন্ধান কেউ পেয়েছে, যার কারণে বিস্মাকায় খাবার রেখে গেছে। দেখা যায় কে খাবারটা রেখেছে, যতক্ষণ পর্যন্ত সমাধান না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এর পথ ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত সমাধান না পাবো ততক্ষণ পর্যন্ত ছেড়ে দিব না। ব্যাপারটা কি দেখি। ও বন্ধুগণ, এইভাবে চতুর্দিকে তাকিয়ে কাউরে দেখতে পায় না। গাছের মাথার দিক লক্ষ্য করে দেখে একজন ব্যক্তি বসে আছে। ডাকাতের সর্দার হুকুম করলো, নামিয়ে আনো রে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি নামায় নিয়ে আসো। জোর করে তারা টানে হাসরা করে গাছ থেকে নামায় নিয়ে আসলেন এবং খাবারটা তার সামনে দিয়ে বলল, তাড়াতাড়ি খা, তাছাড়া কিন্তু তোরেও ছেড়ে দেব না। তুই কত চালাক হয়েছিস যে বিস্মাকায় আমার জন্য রেখে দিয়েছিস, আর তুই গাছের মাথায় বসে থেকে পাহারা দিচ্ছিস, তোরে তো আমি ছেড়ে দেব না। ও বন্ধুগণ, ওই ব্যক্তি বলে, আমি তো খাবো না। বলে না খেতে হবে, না খেলেও ছেড়ে দেব না। এবার চর থাপ্পড় শুরু করে দেয়। ডাকাত তো আদর করবে না। ডাকাতের কাজ হলো আগে মার, তারপরে যা হয় হবে। মারপিট শুরু করে দিয়েছে। চতুর্দিকে যখন মারপিট শুরু হয়ে যায়, বলে না আমি খাবো না। এবার ডাকাতের সর্দার পায়েতে জুতা খুলে তার মাথায় ঠক ঠক করে বাড়ি দেয়, বলে খা, না খাওয়া পর্যন্ত আমরাও তোরে ছাড়বো না। ওই ব্যক্তি অঝর নয়ে কান্না করছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। আর ওই ব্যক্তিদের মুখে দিয়ে তাকায় আর বলে, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে দেখেছি, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে, আর আল্লাহ যদি কারে খাওয়ায় তা জুতা পিটা করেও খাওয়ায়। আজকে প্রমাণ করে দিলে ভাই, আল্লাহ আজকে আমারে খাওয়াবে, জুতা পিটা করেই খাওয়াবে, এর মধ্যে সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যদি না হতো আমরা কিন্তু এখানে কেউ আসতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে আমি একটু তেলাওয়াত করেছি, সে প্রসঙ্গে একটু আলোচনায় আসবো। আপনারা যারা দান দিবেন, দানগুলো রেডি করলে আমি ইনশাআল্লাহ নিতে শুরু করে দিব, মাঝে মধ্যে দিয়ে দিন। প্যারা হাজিরিন, একটু দানগুলো নিয়ে নিই, তারপর একটু কথা বলি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সোহেল রানা পল্লাকুড়ি থেকে 2000 টাকা দান করেছেন। আর রব্বুল আলামিন যে আশা করে, যে আকাঙ্ক্ষা করে দান করেছে, আল্লাহ তার মনের বাসনা আপনি ছাড়া আর কেউ জানে না। মাবুদ, দয়া করে আপনি আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করিয়া নিন, জানে মানে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। মোস্তাক হোসেন আমরাইল স্কুল পাড়া, নগদ 100 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ জান্নাত করে দাও পেমেন্ট। যে আশা করে, যে আকাঙ্ক্ষা করে মোস্তাক সাহেব দান করেছে, আল্লাহ তার দানকে আপনারা কবুল মঞ্জুর করিয়া নিন। আও রব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা দান করিয়া দিন, আল্লাহ দয়া করে তার মনের নেক বাসনা আপনারা পূর্ণ করিয়া দিন। রিজাউল পল্লাকুড়ি দরগাপাড়া থেকে নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ আর রব্বুল আলামিন 500 টাকা যে আশায় দান করেছে, আল্লাহ তার মনের বাসনা আপনি ছাড়া কেউ জানে না। আপনি তো অন্তর্যামী, সকলের অন্তরের খবর পর্যন্ত আপনার জানা আছে। মাসুম আমরাইল সর্দারপাড়া, পিতা খালেক 1 বস্তা সিমেন্ট, আল্লাহ জান্নাত করে দাও পেমেন্ট। মাসুম ভাই না আমাদের মাসুম ভাই? মাসুম ভাই কি এখানে নাই নাকি? নাই না? ও চালাকি করে বুঝতে পারছে যে সবুজ ভাই আজকে আসবে, তো এখানে থাকা যাবে না। আর রব্বুল আলামিন মাসুম ভাই যে আশায় করে, যে আকাঙ্ক্ষায় দান করেছে, আল্লাহ আপনি তো অন্তর্যামী, আপনার জানতে বাকি নেই। মাবুদ দয়া করে আপনারা তো দানকে কবুল মঞ্জুর করিয়া নিন। তোফাজ মাস্টার ভাই 500 টাকা নগদ, বাকি 500 টাকা, এখানে মোট 1000 টাকা। আল্লাহ তোফাজ ভাই এখানে উপস্থিত আছে। আর রব্বুল আলামিন তোফাজ ভাই পশ্চিম পাড়া থেকে এসে 1000 টাকা দান করেছে। গো আল্লাহ, যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে, দানকে কবুল মঞ্জুর করিয়া নিন। মোহাম্মদ বেলাল হোসেন সোমা উল্লা না
সোমাউল্লাহ না সোনাউল্লাহ। আমরাইল স্কুল পাড়াতে 20 কেজি ধান আল্লাহ করে নাও পাক সুবহান। 20 কেজি ধানে কত আছে দানা আমার নাই গো জানা, কবুল করে না ওহে পাক রব্বানা। ওহে বাড়ি দোয়া করি তোমার তরেতে, সুখ শান্তি ভরে দিও আমার বেলাল হোসেন ভাইয়ের ঘরেতে মাশাআল্লাহ জাযাকাল্লাহুল খায়র। দেলোয়ার হোসেন আমরাইলে কোনাপাড়া থেকে নগদ 400 টাকা না 500 টাকা লিখেছে, 400 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করিয়ে নিন, জানে মালে দান বরকত দান করিয়ে দিন। হাফিজুর স্কুল পাড়া থেকে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। সাইফুল ইসলাম আমরাইল স্কুল পাড়া নগদ 500 টাকা। আল্লাহ কোপাল যদি না হয় ফাঁকা, ঘুরতেও পারে জান্নাতের চাকা, আল্লাহ জান্নাত দিয়ে দিও তাহারে দেখা। আও রব্বুল আলামিন। সাবের আলী পল্লাকুড়ি থেকে 2 মণ লোহার রড নগদ 1 মণ, নগদ 1 মণ আর বাকি 1 মণ নাকি নগদ 1 মণ। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়া নিন। আল্লাহ ওনার ছেলে বিদেশ থাকে, মাঝে মধ্যে আমার সাথে ফোনে কথা হয়। মাবুদ বিদেশ থাকে না ওনার ছেলে, সাবের ছেলে না ভাতিজা, ও ভাতিজা মাঝে মধ্যে কথা হয় আমার সাথে আর কি, সোহান আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করিয়া নিন। মেহেদি হাসান পল্লাকুড়ি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে, 1 মণ ধান দান করেছে। আও রব্বুল আলামিন দানকে কবুল করিয়ে নিন, জানে মালে বরকত দান করিয়ে দিন। আল্লাহ যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে গো মাবুদ, আপনার তো জানতে বাকি নেই। মুকুল সর্দার পারে নগদ 500 টাকা, মুকুল ভাইয়ের দান হয় নেই কিন্তু আবার একটু পরে যদি আমি মরে যাই বলবেন ডাক্তার ভাই এটা কিন্তু ঠিক না। আর যখন ওনার মসজিদের জাল সাজানো বলে হুজুর একটু বেশি করে ধরেন, তারপর নিজের বেলা বেটা সওয়াল আর পরের বেলা কি মেয়ে সওয়াল। হ্যাঁ হুজুর বেশি করে একটু ধরবেন, আদায় করতে হবে কিন্তু। অথচ যখন আমি অন্য জায়গায় যা বলবো তখন বলবি এ হে হুজুর এটা কিন্তু ঠিক না। বেশি বলতে চাচ্ছি না। মাশাআল্লাহ জাযাকাল্লাহুল খায়র। গুলজার আমরাইল মধ্যপাড়া 10 কেজি ধান দান করেছে। দোয়া চাই আল্লাহ আমি গুনাহগার কি দোয়া করব মাবুদ, আপনি তো অন্তর্যামী, আপনি তার মনের খবর পর্যন্ত জানা আছে। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। 10 কেজি ধানে কত আছে দানা আমার নাই তো জানা, কবুল করে না ওহে পাক রব্বানা। ওহে বাড়ি দোয়া করি তোমারও তরেতে, কবুল করে নাও আমার দানকারী ভাইয়ের। রব্বুল আলামিন রবিউল দরগাপাড়া থেকে 100 টাকা 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। মসজিদের জন্য বেশি বেশি দান করতে হবে, কারণ এই দান অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আপনাদের জন্য। আজকের এই দানটাই আপনাদের এই মসজিদটা তৈরি হবে। আর আপনার গ্রামের লোক যদি দান না করেন, বাইরের মানুষ কিন্তু আপনাদেরকে দিবে না। নিজের ছাওয়ালের জন্য নিজে যদি কান্না না করেন, অন্য কেউ কিন্তু ভাই কানবে না, খালি চোখ মুছবে কিন্তু পানি বাহির হবে না। এমনি চোখ মুছবে সুন্দরভাবে দেখাবে যে কান্না করছি আমি, দেখো কত ভালোবাসি, কত মহব্বত দিবানি লাগা জিরা জেরা, এটা তো আপনি রেডি থাকবেন। কিন্তু নিজের সন্তান জন্য নিজে যদি কান্না না করেন, অন্যকে কিন্তু আপনার জন্য কেঁদে দিবে না। মাশাআল্লাহ মাবুদ গো। তসলিম আলী পল্লা, এই তো 1 মণ লোহার রড। ভাই তসলিম ভাই আছেন নাকি? তসলিম ভাই কিন্তু সারা যাবে না, একটু দাবি। আচ্ছা থাক, তসলিম ভাই খুব ইয়া মানুষ তো, আসলে আন্তরিকতা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য। তসলিম ভাইয়ের আন্তরিকতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন কবুল করেন, সবাই বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবর আলী দরগাপাড়া পিতা সামন না সামন নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। বেনামি আরো 2000 টাকা আল্লাহ নাম গোপন করে আপনার কাছে দান করেছে। আল্লাহ আপনার দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। জানমালে বরকত দিন, হায়াতে তাইবা দান করিয়ে দিন। সবচাইতে বুদ্ধিমানের কাজ আল্লাহ, সবচাইতে বুদ্ধিমানের কাজ হলো সেটাই, ডান হাতে যদি দান করে বাম হাতে জানবে না। আমরা তো আজকাল দান করি আর সেটাকে হাইলাইট করে একটা কম্বল দিব, 10 জনে ধরেছে যে কম্বল যে নিচ্ছে তার চেহারা আর কম্বল যে দিচ্ছে তার চেহারা প্রায় একই। এখন ছবি উঠানো হচ্ছে আর ফেসবুকে আপলোড করা হচ্ছে, দেখা হচ্ছে দেখো আমরা কম্বল দান করছি, কিন্তু কম্বল গ্রহীতা এবং দাতা উভয়ের চেহারা এক। আসলে তো কম্বলটা পাওয়ার কথা গরিবের, কথা ঠিক কিনা? ওই কম্বলটা পাওয়া উচিত ছিল গরিবের, কিন্তু গরিবকে না দিয়ে ওই প্যান্ট পরা ভদ্রলোকেই দিচ্ছে, আর সেটা আবার ছবি তুলে ফেসবুকে দিচ্ছে আর দেখাচ্ছে দেখো আমরা দানবীর, আমরা দান করতেছি। এগুলো দান আল্লাহর কাছে কবুল হবে কখনোই হবে জিন্দেগিতেও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেন, সবাই বলে আমিন। শান্ত ইসলাম পল্লাকুড়ি থেকে 1000 টাকা দান করেছে।
আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। জানে মালে বরকত দিন। নাসির আমরাইল নগদ 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন আমরাইল থেকে এসে আল্লাহ 500 টাকা দান করেছে গো আপনার ঘরের জন্য। মাবুদ দয়া করে কবুল ও মঞ্জুর করিয়া নিন। যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ আপনি তো জানতে বাকি নেই, আপনি আলিমুল গায়ব, আপনি সকল অন্তর্যামী, সকলের মনের খবর পর্যন্ত আপনার জানা আছে। মাবুদ দয়া করে মায়া করে আপনি আল্লাহ দানকে কবুল করিয়া নিন। আশাদ আলী সর্দার পাড়া থেকে নগদ 1000 টাকা দিল। ইহকালে পরকালে রেখো তারে ভালো। রব্বুল আলামিন আরো একজন বেনামি আল্লাহ 300 টাকা দান করেছে। মাবুদ দয়া করে আপনি আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। জাফর বেনামি 500 টাকা, জাফর কোনাপাড়া নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করিয়া নিন, জানে মালে বরকত দিন। মহিজান কোনাপাড়া থেকে নগদ 100 টাকা দান করেছে। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করিয়া নিন। 100 200 100ই তো। আলামিন কল্লাকুড়ি দুর্গাপাড়া আসতে যাইতে জীবন সারা 2 বস্তা সিমেন্ট করেছে দান, কবুল করে নাও পাক সুবাহান আল্লাহ। তার দানকে আপনারা কবুল করিয়ে নিন। 2 বস্তা সিমেন্ট করেছে দান, জান্নাত করে দিও তার মুকাম। আল্লাহ দয়া করে কবুল ও মঞ্জুর ফরমান। আলামিন না আলামিন পল্লাকুড়ি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। নরসাদ স্কুল পাড়া থেকে 20 কেজি ধান কবুল করো পাক সুবাহান। যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। জানে মালে বরকত দিন, হায়াত তাইয়্যিবা দান করিয়া দিন। মাবুদ ফি আমানিল্লাহ। সবাইকে সালাম জানেন। আলহামদুলিল্লাহ মাহাবুর আলম মাহাবুর অটো ডোর না নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করিয়া নিন। সুলতান দুর্গাপাড়া থেকে এসে 1000 টাকা 1 মন ধান কবুল করো পাক সুবহান। মুখলিসুর রহমান সর্দার পাড়া আল্লাহ পিতা আব্দুল খালেক 20 কেজি ধান কবুল করে নাও পাক সুবহান। মোহাম্মদ দুলাল দুর্গাপাড়া থেকে নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। নওশাদ কল্লাকুড়ি পিতা ফয়েজ আলিম 1 মন ধান কবুল করে নাও পাক সুবহান। আচ্ছা আপনার এলাকা পান ফজর আলী না? নওশাদ পিতা ফজর আলী এলাকা পানের এলাকা, পান দিচ্ছে না কেন মানুষ? এমন দোয়া করবো যে পানের বোটা আস্তে আস্তে খসে খসে পড়বে আর বলবে হুজুর কি না কি হলো, সব ওষুধ দিচ্ছি, অক্সিভিট পর্যন্ত দিচ্ছি, হ্যাঁ অক্সোভিট পর্যন্ত দিচ্ছি, তারপরও কাজ হচ্ছে না, ব্যাপার কি হুজুর? হ্যাঁ আপনার পান দিবেন না তাই হয় নাকি? পান দিতে হবে, ধান দিতে হবে, যা কিছু আছে এলাকায় সব কিছু দিতে হবে। ভাই বিরক্ত হচ্ছে? না 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহসিন কল্লাকুড়ি থেকে নগদ 500 টাকা দান করেছে। ভাই পান নিয়ে আসেন, তাড়াতাড়ি পান নিয়ে আসেন, তাছাড়া কিন্তু দোয়া শুরু হয়ে যাবে। দেখবেন যে এমন দোয়া করবো যে পানের বোটা এমনি এমনি খুলে খুলে পড়ে যাবে, সিটে সিটে দাগ পড়বে, ওই যে মিষ্টির দানার মতো পানে পড়বে, তখন আর কোনো ওষুধে কাজ হবে না। হুজুর সেলফি দিয়েছি তারপরেও কাজ হচ্ছে না। বন্ধুগণ বেনামে আরো একজন 300 টাকা মসজিদের জন্য দান করেছে। আল্লাহ কপাল যদি না হয় ফাঁকা ঘুরতেও পারে, ভাগ্যের চাকা কবুল করে নিও, জান্নাতে দেখা। আল্লাহ মাশাআল্লাহ সাত্তার আব্দুল সাত্তার স্কুল পাড়া থেকে নগদ 500 টাকা দান করেছে। আমার খুব প্রিয় ভাই সাত্তার ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করিয়ে নিন। আইনাল শিবপুর নগদ 1000 টাকা বল মারহাবা। রব্বুল আলামিন শিবপুর থেকে এসে 1000 টাকা দান করেছে। আল্লাহ আপনার কবুল মঞ্জুর করিয়ে নিন। আশরাফুল সর্দার পাড়া পিতা কান্দু 1 মন ধান কবুল করে নাও পাক সুবহান। ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া হবে, দোয়া হবে, ইনশাল্লাহ দোয়া হবে। আসলে আদায়গুলো নিতে হবে তো, দানগুলো নিতেও হবে, তাই না? বেনামে একজন 500 টাকা দান করেছে। ভাই খুব ব্যস্ত থাকলে আপনাকে কথা বলার সুযোগ করে দিতে হবে, কারণ যেহেতু আপনার ব্যস্ত মানুষ, কারণ সব দিকে আমাদের খেয়াল রাখতে হয়। কারণ উনি খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি। যখন আমাদের এই ঘোষণা আসলেন তখন ভাইয়ের কাছে ফোন দিয়েছি, কয়েক সেকেন্ড ভাইয়ের কথা হয়েছে, যদিও আমি খুব মানে ভাইকে অন্তর থেকে একটু ইয়ে করি আর কি, মিস করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ বেনামে আরো 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করিয়া নিন। ওমেদ আলী পূর্বপাড়া নগদ 1000 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। জানমালে বরকত দিন, হায়াত তাইয়্যিবা দান করে দিন। শফিকুল ইসলাম আমরা কোনাপাড়া থেকে আল্লাহ 500 টাকা দান করেছে। মাবুদ আপনি কবুল করিয়ে নিন। ওটা কোনাপাড়া, কেউ কেউ বলে পাগলা পাড়া, তাই না? আসলে শুনতে খারাপ লাগে, যদিও কথাটা আমার মনে আছে, কিন্তু আসলে দেখেন সেখানকার মানুষ দান করতে পারে। কিসের পাগলা তারা? তারা আল্লাহর পাগলা, বলুন সুবহানাল্লাহ। তারা দুনিয়ার পাগল নয়, তারা আল্লাহর পাগল, ইসলামের পাগল, দিনের পাগল, বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাফির কি কাপ দেন কাদের কোন ভাতুরিয়া
ভাতুরে থেকে নগদ 500 টাকা। রব্বুল আলামিন ভাতুরে থেকে একজনে এসে 500 টাকা দান করেছে। শাফি কাপুরের দোকানদার, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন, জানেমালে বরকত দিন। জামাল নগর থেকে এসে দোয়া চাইছে, আল্লাহ আমি গুনাহগার, কি দোয়া করব গো মাবুদ, আমার সঙ্গে অনেক ব্যক্তিবর্গ আছে, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি আছে, আল্লাহ দয়া করে মায়া করে তাদের মনের বাসনা পূর্ণ করিয়ে দিন। রব্বুল আলামিন আপনি আলিমুল গায়েব, আপনি সকল অন্তর্যামী, সকল খবর তো আপনার জানা আছে গো মাবুদ, দয়া করে আপনি আল্লাহ মায়া করে তাদের মনের বাসনা পূর্ণ করিয়ে দিন। সাইফুল পোল্লাকুড়ি থেকে এসে 500 টাকা দান করেছে। মাবুদ গো দয়া করে আপনি আল্লাহ কবুল মঞ্জুর করে। কোন সাইফুল ভাই? ও হ্যাঁ সাইফুল ভাই, এটা থাকলে তো কিছু বলা যেত। আসলে খুব ভাইয়ের ভালো আন্তরিকতা আছে, ইনশাল্লাহ ইচ্ছা করলে আবার 500 টাকা দেখেন দিয়ে দিতে পারে। যে 500 টাকা দিয়েছে না, দেখবেন ইচ্ছা করলে আবার 500 টাকা পাঠিয়ে দিতে পারে। যে সবুজ ভাই বলেছে আমার মনে সম্মান রাখতে হলে পাঠিয়ে দিবে, দেখেন ইনশাল্লাহ। রব্বুল আলামিন বেনামিয়ারা একজনে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন, জানেমালে বরকত দিন, হায়াতে এবার দান করে দিন। মোস্তফা মৃত আহাদ আলী দোয়া প্রার্থী, আল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ দয়া করে আপনার তার মনে নেক বাসা পূর্ণ করিয়া দিন। যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়া নিন। হাবিবুর আমরাইল 100 টাকা দান করেছে, আল্লাহ মুজাফফর কুশাই নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ আপনার ঘরের জন্য বাসের পোল্লাকুড়ি দরগাপাড়া থেকে নগদ 400 টাকা। আর 100 টাকা দিয়ে 500 টাকা পড়ে দিলে কী হয় বলেন? রাউন্ড ফিগার একটা দেখতে ভালো লাগে, তাই না? 400 এবং 500 ব্যবধান 100 টাকা। ভাই যদি এলাকায় থাকেন, পাশে থাকেন, আর 100 টাকা দিয়েন রে ভাই। মুতাল্লি আমরাইল আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দয়া করে দানকে কবুল মঞ্জুর করিয়া নিন। ইয়া আমিন আমরাইল সর্দার পারে নগদ 20 কেজি ধান দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়া নিন, আল্লাহ জানেমালে বরকত দিন। বেনামি আর একজন 20 কেজি ধান। আজাহার আলী আমরাইল নগদ 100 টাকা ধান 10 কেজি, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। বেনামি আর একজন 100 টাকা দান করেছে। মোতাল্লিবুর আমরাইল পশ্চিমপাড়া থেকে নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়া নিন, জানেমালে বরকত দিন, হায়াতে এবার দান করে দিন। মাশাআল্লাহ নাজিম বাদে জল থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। নাদিম বলতে বাদে জল, তাই না? রব্বুল আলামিন কফিজান বিবি সর্দার পাড়া স্বামী আলহাজ মুফিম নগদ 200 টাকা 2 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন মহিলা মানুষ হয়ে দান করে, মহিলাদের দান কিন্তু এখনো পাচ্ছি না। মা বোনরা হাঁসের ডিম, হাঁস মুরগি এগুলো না পাঠিয়ে দিলে এমন দোয়া করব, মুরগি কক কক করে পড়বে আর মরবে। তারপর বলবেন হুজুর কি সর্বনাশ হয়ে গেল, আর ডিমও পাচ্ছি না, মুরগিও শেষ। দয়া করে ডিম পাঠিয়ে দেন, আন্ডা পাঠিয়ে দেন, মুরগি পাঠিয়ে দেন, হাঁস পাঠিয়ে দেন, ছাগল পাঠিয়ে দেন, নাকের ফুল কানের দুল এগুলো পাঠিয়ে দেন। এগুলো আপনারা না দিলে কে দিবে? আপনারা পাঠিয়ে দেন, তা না হলে কিন্তু উল্টা করে দোয়া হবে। তখন বলবেন হুজুর কি দোয়া করলেন, এতদিন পরে এসে সব কিছু শেষ হয়ে গেল। স্থান আপনারা শেষ করতে। মা বোনরা বাহিরে আছেন যারা, আসলে আপনারা একটা ভুল করছেন ভাই, যেটি বলেন এটা স্যাটেলাইটের ব্যবস্থা থাকা উচিত ছিল। কিন্তু একটা প্রজেক্টর থাকলে মা বোনরা পাশে বসে থেকে তারা দেখতো এবং এটা ভালো করে ইয়ে করতে পারতো। বিষয়টা আপনারা কেন গুরুত্ব দেন নাই? বেশি হয়তো কিছু লাগতো না, অল্প কিছু টাকা হলেই কিন্তু হয়ে যেত। এটা একটা সুন্দর একটা ব্যবস্থা। কারণ এখানে স্যাটেলাইট আছে, কি প্রজেক্টর দেওয়া আছে? তাহলে এমনি তো হবে না। প্রজেক্টর দিলে আপনারাও যেভাবে দেখছে, ভাইরা যেভাবে দেখতে পাচ্ছে, ওনারা ওখানে বসতে দেখতে পাবে। এই ব্যবস্থাটা করা উচিত ছিল আপনাদের। যদি নেক্সটে করেন আমার অনুরোধ থাকলে, সামনের বছর করব। মাশাআল্লাহ। রব্বুল আলামিন তার দানকে কবুল করিয়ে নিন। নগদ 200 টাকা দান করেছে, 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। ভাই রাগ করেন না। সোহেল রানা নগদ 500 টাকা দান করেছে। মানে কি ওই যে গান টান বলে ওই সোহেল ছিলেন নাকি? আল্লাহ তো দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। মেহেরজান পোল্লাকুড়ি থেকে 100 টাকা দান করেছে, আল্লাহ মেহেরজান বোনের দানকে আপনার কবুল মঞ্জুর করিয়ে নিন। আর স্বামীও দান করেছে, উনিও দান করলেন, কিন্তু দুইটাই পাওয়া গেছে। রব্বুল আলামিন আলহাজ মফি সর্দার পাড়া একটা সাত ফ্যান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহাজ মফি সর্দার পাড়া বলুন মারহাবা। একখানা ফ্যান বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। আসলে বেশি তাকবীর দিতে দিতে প্রায় জালসা। কত তাকবীর দিব আপনাদের জন্য? দিতেই আসছি। ওই যে বলেন না বান্টি ধুইতে থাকো কত, 2 মিনিট না ধুলে তো হবে না কো। তো এই তাকবীর দিতে আমরাও ক্লান্ত হয়ে গেছি। আপনারাও ডাকছেন না, এসেও পারি না, তাই আসতে হয়েছে। তো এইভাবে তাকবীর দিতে প্রায় তো চলছে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে এইভাবেই চলে। আল্লাহ দিন আল্লাহ এইভাবে কি নিয়ে চলে যাবে, বেঁধে থাকবে না। রব্বুল আলামিন আলহাজ সাইদুল ইসলাম
পোল্লাকুড়ি দরগাপাড়া 2000 টাকা। বাবাজি মনে হয় আজকে আপনারা বলেননি গো, সাইদুল বাবাজি মনে হয় বলেননি, বললে কিন্তু উনি কিন্তু এখানে আসতেন, আবার 2000 টাকা দিয়ে মনে হয় উনি থামে থাকতেন না, এটা আমার বিশ্বাস ছিল। আর কিছু না হলেও 10,000 টাকা না দিলেও 5,000 টাকা কিন্তু উনি না দিয়ে পারতেন না। এখন আপনারা বলেছেন কিনা জানি না, কারণ উনি কিন্তু ইসলামের পথে খুব এগ্রি, ইসলামের জন্য, দিনের জন্য উনি কিন্তু খুব এখন আপনারা কি মনে করছেন হয়তো বা এখানে কোনো কারণবশত সেটা আপনাদের থাকতে পারে, আমি জানি না। তো ওনাকে বললে আমার মনে হয়, কারণ আমি চিনি তো ওনাকে খুব ভালোভাবে চিনি। মাশাআল্লাহ, রুহুল পোল্লাকুড়ি পশ্চিম পাড়া 2000 টাকা আল্লাহ দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব রুহুল পোল্লাকুড়ি থেকে এসে 2000 টাকা বলুন মারহাবা। দানকে কবুল করে নিন। হাজরা আল্লাহ মোসাম্মদ হাজরা বেগম পোল্লাকুড়ি থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন, জানেমালে বরকত দিন। আর রব্বুল আলামিন, মাদের দান আসা শুরু হয়ে গেছে, মাবুদ মাদের অন্তরকে তুমি নরম করে দাও, মায়েরা যেন বেশি বেশি দান করতে পারে সেই তো তুমি দান করে দাও। বেনামি একজন আল্লাহ নগদ 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। আসাদ পোল্লাকুড়ি দরগাপাড়া থেকে এসে পিতা কুমোর 20 কেজি ধান কবুল করে নাও পাক সুবহান। আল্লাহ সে আশায় যে আকাঙ্ক্ষা দান করেছে গো মাবুদ, আপনি কবুল মঞ্জুর করিয়ে নিন। বাবু সেনাবাহিনী পোল্লাকুড়ি 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাবু সেনাবাহিনী পোল্লাকুড়ি থেকে 5,000 টাকা বলুন মারহাবা। আর রব্বুল আলামিন, সেনাবাহিনী আল্লাহ তাকে কবুল করে নাও। দেশ রক্ষার জন্য, দেশের জন্য কত জায়গায় যুদ্ধ করতে হয়, কত কি ঝোঁকের মুখে থাকতে হয়, কত জায়গায় বিপদগ্রস্ত হয়ে যায়। আল্লাহ সকল বালা মুসিবত থেকে তাকে আপনি আল্লাহ হেফাজতের সুফায়সালা করিয়া আল্লাহ তাকে আপনার কবুল মঞ্জুর করিয়া নিন, বলুন আমিন। সবজান আল্লাহ ওয়ারিস পোল্লাকুড়ি দরগাপাড়া থেকে নগদ 20 টাকা, নগদ 20 টাকা 1 বস্তা সিমেন্ট কবুল করে নাও পেমেন্ট, জান্নাত দিয়ে দাও পেমেন্ট। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া চাই আল্লাহ, মাবুদ যারা বিদায় হয়ে চলে গেছে তাদের সকলকে তুমি নাজাতের সুফায়সালা করে দাও, বলুন আমিন। আর রব্বুল আলামিন, বাবা আদম হইতে শুরু করে আজ পর্যন্ত যত নর নারী অন্ধকার কবরে চলে গেছে মাবুদ, আমি কিন্তু মা বাবাকে হারিয়েছি, তাদের জন্য বলি আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে, তারা যদি জাহান্নামের আযাবের ফেরেশতা দ্বারা গ্রেফতার হয়ে যায় আল্লাহ তাদেরকে নাজাতের সুফায়সালা করে দাও, বলুন আমিন। আমিন আল্লাহ আমিন। জান্নাতের জন্য, দানকারীর জন্য তুমি হয়ে যাও জান্নাতের জামিন। মকুল আমরাইলে পিতা সিকো 1 বস্তা সিমেন্ট রব্বুল আলামিন কবুল করে নিন, জানেমালে বরকত দান করিয়ে দিন। জাহাঙ্গীর মোহাম্মদপুর আফসার আলী পিতা আফসার হাজি 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করে নিন, জানেমালে বরকত দিন। বেনামি আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। আইনাল পর্তপুর নাকি পিতা উসমান 1 বস্তা সিমেন্ট দোয়া চাই আল্লাহ, আমি গুনাহগার, আমার সঙ্গে কত ব্যক্তিরা আছে কি দোয়া করব আল্লাহ, আপনি তো সকল অন্তর্যামী, সকলের মনের খবর পর্যন্ত আপনার জানা আছে গো মাবুদ, দয়া করে কবুল মঞ্জুর করিয়ে নিন। আর রব্বুল আলামিন, খায়রুল ইসলাম নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন, জানেমালে বরকত দিন, হায়াত তাইয়্যিবা দান করিয়ে দিন মাবুদ। জিয়াশা এটা আমার শ্বশুর, বুঝলেন তো, 2 বস্তা সিমেন্ট করে দেন। ও 2 বস্তা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুদ্দুস ভাই আমার কুদ্দুস ভাই আমার শাশুড়ি মরে গেছে, বুঝলেন তো। জি 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 জি, একটু লিখে দেন তাহলে। 2 বস্তা, আমি 2 বস্তা করলাম কিন্তু এখানে আমি। আচ্ছা 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ। সবুর জান 2 বস্তা সিমেন্ট দান করেছে। এটা কার কার হলো? মানে শাশুড়ি মরে গেছে, শাশুড়ির 1 বস্তা, শ্বশুরের 1 বস্তা। তাহলে আপনার কি দিবেন? আমি তো দিন ওঠে, আপনি দিলেন, আপনার একটু বাড়া দেন ভাই, আরেকটা বস্তা দিয়ে দেন। আচ্ছা হলো আরেকটা বস্তা, মাশাআল্লাহ। 3 বস্তা, 3 বস্তা হচ্ছে। 3 বস্তা দেন, দিয়া দোয়া করে দেন আমার। মাশাআল্লাহ 3 বস্তা সিমেন্ট আমার কুদ্দুস ভাইয়ের জন্য, 3 বস্তা সিমেন্ট। এগুলো লিখে দিলাম। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু দোয়া উঠাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলেমদের সম্মানার্থে আল্লাহ 2টি ব্যাগ 1 বস্তা সিমেন্ট দিয়েছিল আল্লাহ, আর 1 বস্তা বাড়াই দিয়েছে আল্লাহ, আমি একটু আবেদন করে আরো 1টি বস্তা দিয়েছে আল্লাহ। মাবুদ, আলেমদের যারা সম্মান করে থাকে, মর্যাদা দিয়ে থাকে আল্লাহ, তাদের মর্যাদা বাড়িয়ে দিও গো মাবুদ। মাবুদ গো, আমার কুদ্দুস ভাই খুব ভালো মনের মানুষ মাবুদ, আমার জানা মতে অনেক ভালো মানুষ, আল্লাহ দয়া করে তার নেক বাসনা পূর্ণ করিয়া দিন। আর রব্বুল আলামিন, তার শাশুড়ি মারা গেছে আল্লাহ, জান্নাত নসিব করাইয়া
দিন। যদি কোনো বালা মুসিবত থেকে যায় আপনি দূর করিয়ে দিয়ে আসমানি বালা আসমান উঠায় নিন, জমিন বালা জমিনে দাফন করিয়ে দিয়ে সকল বালা থেকে আপনার মুক্তির ফয়সালা করে দিন। বলুন আমিন। আমিন ও আল্লাহ আমিন। বেনামি আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। কামাল হোসেন পল্লাকুড়ি থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। মামুন শিবপুর থেকে পিতার জন্য দোয়া চাই, আল্লাহ সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য চাইতে বড় আর কোনো দোয়া নাই। আল্লাহ শৈশবে আমি তো নিরাশ ছিলাম, আমি তো একা ছিলাম, আমার তো চলার মতো কোনো রাস্তা ছিল না। আয় আল্লাহ সেই শৈশবে আপনি আমাকে দেখাশোনা করেছেন। আল্লাহ আমার পিতা মাতা বিদায় হয়ে চলে গেছে, এখন অন্ধকার কবরস্থ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ সেই সঙ্গে সুমন হোসেন নগদ 500 টাকা, পল্লাকুড়ি থেকে 5 মণ লোহার রড, এই যে 500 টাকা আছে, নগদ 500 টাকা 5 মণ লোহার রড, আল্লাহ 20 বস্তা সিমেন্ট। সুমন ভাই না আমাদের সুমন ভাই না, ডিজিটাল নামাজের সময় এসেছি, ডিজিটাল এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি যা চাইতে চাচ্ছি তার সাথেও বেশি, সুবহানাল্লাহ বলি, আমি যা চাইতে চাচ্ছি তার চাইতেও বেশি। সুমন ভাই 500 টাকা 5 মণ লোহার রড, মানে অনেক টাকা, এবং 20 বস্তা সিমেন্ট। ডিজিটাল নামাজের সময়সূচি মানে তাও 7-8 হাজার, মিনিট 10,000 নিচে হবে না, 10,000 নিচে হবে না, এবং 2টা ফ্যানে তাও 3-6 হাজার প্রায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো দেখা গেছে কি যে প্রায় 40-45 কাছাকাছি মনে হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সবাই আমিন। আর রব্বুল আলামিন পিতা মাতার জন্য দোয়া আছে, আল্লাহ দয়া করে আপনারা কবুল মঞ্জুর করিয়ে নিন। আল্লাহ যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে আল্লাহ তার মনের খবর আপনার জানতে বাকি নেই। আল্লাহ আপনার সকল অন্তর্যামী, সকল দোয়া আপনার জানা আছে, সকল মনের বাসনা আপনার জানা আছে। আল্লাহ দয়া করে দানকে কবুল করিয়ে নিয়ে তাদের পিতা মাতাকে আপনি আল্লাহ সম্মান বাড়িয়ে দিন। আল্লাহ যারা পিতা মাতা অন্ধকার কবরস্থ হয়েছে আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ নাজাতের ফয়সালা করিয়া দিন। বলুন আমিন 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 আল্লাহ আমিন। জান্নাতেরও হয়ে যাও, দানকারীর জন্য তুমি হয়ে যাও জান্নাতের জামিন। আতাপুল পল্লাকুড়ি দরগা পাড়া থেকে পিতা হামেদ 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়া নিন। যে আশা যে আকাঙ্ক্ষা দান করেছে আপনি দানকে কবুল করিয়া নিন। এরশাদ আলী পল্লাকুড়ি দরগা পাড়া থেকে ফজের পিতা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়া নিন। হাফিজুর পল্লাকুড়ি থেকে এসে পিতা সাবের আলী 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়া নিন। আর রব্বুল আলামিন বেনামি আর একজন 300 টাকা দিল, ইহকালে পরকালের এই কথারই ভালো। মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আব্দুস সুবহান দরগা পাড়া থেকে নগদ 5000 টাকা। বাবাজি হাজী সাহেব এতটুকুই হবে না, শুধু টাকা দিলে হবে না, খালি টাকা কি হবে নাকি সিমেন্ট লাগবে না, রড লাগবে না, সিমেন্ট রড লাগবে না? বাবাজি আপনি কি বলবেন, আপনি বলেন, আপনি যেটা বলবেন আমি সেটাই ইয়ে করে দেবো না। আপনি নিজে লিখবেন, এই যে আমার কলম আর এই যে আপনার কাগজ, আমি আপনারা দেখতে পাইছি, আপনি যা দিবেন খুশি হয়ে। বেটা দিছে, তাই না? কি একটু তারপরে বাবাজি সিলে না আরো থাকা লাগবে, আরো থাকা লাগবে। সিলে যখন ছো দেয়, সিলে যখন ছো দেয় আচ্ছা আচ্ছা নিচ্ছি একটু। সিলে যখন ছো দেয় একটা লারা হলেও লিয়েগা কিন্তু উঠে। কি দিবেন আপনি? 100 টাকা বলেন, আমি তাই লিখবো। 1 বছর সিমেন্ট লিখে দাও না। না উনি না বললাম লিখবো না, উনি আমার উপর রাগ করলে আজকে করবে, কাল সকালে একটু মোলাকাত করে একটা চা খাওয়াবো আমি। দাও 1 বছর সিমেন্ট লিখতে বলছেন না ভাই বলছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহুল খায়র। রাগ করেন না ভাই, এটা আপনাদের মসজিদের কাজে লাগবে ভাই। ওরে বাবারে বাবা, বলতে যাও আরো দিবে, আরো দিবে। সেটাই তো বলতেছি যে সিলে সুদিলে একটা লারা হলেও নেয়। আর আমার বাবাজি হাজী সাহেব মানুষ, 5000 টাকা 1 বছর সিমেন্ট, তারপরে আবার কেমন কেমন করেছে। আমার দিক টাকা মুখ মনে যে কালো হয়ে যাচ্ছে। ভাই আজকে হোক কালো, আমি কিচ্ছু মনে করবো না। কালকে যদি আমি থাকি একসাথে সকালবেলা একসাথে চা খাওয়াই দেবেন তাই না? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি দেখেন মুরগি চেয়েছি, মুরগি চলে আসছে। একটু মুরগিটা ডাকা শোনা দেন না জনগণ রে, যে আসলে ওই এলাকার মানুষ মা বোনরা মুরগি দান করতে পারে। ভিডিও হচ্ছে কিন্তু অবহেলা করেন না, ভিডিও হচ্ছে কালকে দেখবেন ফেসবুকে ইউটিউবে সব জায়গাতে এটা পেয়ে যাবেন। এটা কিন্তু হাসি খেলা বিষয় না, যা কিছু করবেন ভেবে চিন্তা করবেন ইনশাআল্লাহ। আর রব্বুল আলামিন বেনামি একটি মুরগি দান করেছে, আল্লাহ কবুল করে নিন, জানে মালে বরকত দিন, হায়াত তাইয়্যিবা দান করে দিন। মা বোনেরা নাম বলে না, এই যে মা বোনেরা
মা বোনেরা আপনাদেরকে বলি, আপনারা বাড়ি থেকে আরো বড় কিছু পাঠিয়ে দেন, আপনাদের জন্য অপেক্ষায় আছি, দয়া করে পাঠিয়ে দেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। বলুন আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও। বেনামি আর একজন 100 টাকা আমরাইল উত্তরপাড়া থেকে দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। বেনামি আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন, জানে মালে বরকত দান করে দিন। বেনামি আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। জান্নাতুন খাতুন নগদ 200 টাকা, আল্লাহ আমরাইল উত্তরপাড়া থেকে এসে দান করেছে, আল্লাহ কবুল করে নিন। মোহন আলী আমরাইল উত্তরপাড়া পিতা রিয়াজ আলী 1 বস্তা সিমেন্ট দান করেছে, গো মাবুদ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। বেনামি একজন 100 টাকা, বাবুল হোসেন ইমরান আলী পোল্লাকুড়ি দরগাপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে আপনার কবুল ও মঞ্জুর করিয়ে নিন। বলুন আমিন। খন্দকারের সানিয়া জয়নব নগদ 500 টাকা দান করেছে, যে আশা করে যে আকাঙ্ক্ষা করে দান করেছে, গো মাহবুব দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। বেনামি আরও একজন 20 কেজি ধান দান করেছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে, দানকে কবুল করিয়ে নিন। রনি নগদ 500 টাকা দান করেছে, গো মাহবুব কবুল ও মঞ্জুর করিয়ে নিন। ফয়সাল নগদ 500 টাকা, বেনামি আর একজন 1000 টাকা দান করেছে, কবুল করিয়ে নিন। বেনামি আর একজন 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। নাসিরউদ্দিন দরগাপাড়া নগদ 5000 টাকা, আল্লাহ দান 500 টাকা দানকে আপনি কবুল ও মঞ্জুর করে। নাসিরউদ্দিন ভাই কে? এটা আনিস ভাই, সেনাবাহিনী না? সেনাবাহিনী। আমি 5000 টাকা বলে ফেলেছি, 500 টাকা কি হবে বলেন? ওনার ফ্যামিলি বা ওনার কেউ আছে নাকি এলাকায়? যদি থাকে একটু ওনাকে এই মেসেজটা দিয়ে দিন যে না মৌলানা সাহেব 5000 টাকা বলে ফেলেছে, মুখ ফসকি বাহির হয়ে গেছে। যদি 500, এখন দেখছি আসলে 500 টাকা যদি থাকে একটু কাইন্ডলি একটু বাড়িয়ে দেবেন। আপনাদের মসজিদ তো আপনারাই তো দিবেন, তাই না? আপনাদেরকে তো দিতে হবে। আমিন আমিন। জুবাইর রহমান অন্তর পাবনা থেকে আল্লাহ 1টি ফ্যান দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। রব্বুল আলামিন গরমের মধ্যে আপনার বান্দারা যখন নামাজ পড়বে আর ফ্যান যখন উপরে ঘুরবে, আল্লাহ ফ্যানের বাতাসে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইমানদারদের নামাজ দিতে। আল্লাহ আপনি আল্লাহ তার কলিজা পর্যন্ত ঠান্ডা করে দিন। বেনামি একজন 100 টাকা দান করেছে, আল্লাহ টুকুটুকি পোল্লাকুড়ি থেকে মুজিবর পিতা 5 বস্তা সিমেন্ট দান করেছে। দেখেন মা বোনরা বলে দান করতে পারে না, পুরুষরাই কিন্তু পিছিয়ে যাচ্ছেন ভাই, মহিলাদের দানের কাছে কিন্তু আপনারাই পিছিয়ে যাচ্ছেন। অবহেলা করেন না, বা বেশি বেশি করে পাঠিয়ে দিন, এত ছোট দানে কিন্তু হবে না। রব্বুল আলামিন টুকটুকি পোল্লাকুড়ি থেকে পিতা মুজিবর 5 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। বলুন আমিন। আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। আজিম পিতা আব্দুল কাদের আমরাইল উত্তরপাড়া 20 কেজি ধান কবুল করে নাও পাক সুবহান। শুধু 20 কেজি, কেউ তো 1 মন দিচ্ছে না, ব্যাপার কি? খালি 20 কেজির কি ইয়ে পড়ছে নাকি যে 20 কেজি দিতে হবে? নাকি ওয়াদা করে আসছেন একসাথে যে খালি 20 কেজি দিস, কেউ 1 মন যেন দিস না, এমন ওয়াদা আছে নাকি? রব্বুল আলামিন আজহারুল পোল্লাকুড়ি পিতা বদের আলী নগদ 100 টাকা 10 বস্তা সিমেন্ট আমার ভাইজান আজহারুল ইসলাম, আজহারুল না? আজহারুল ভাই না? খুব ভালো মানুষ, আল্লাহ আল্লাহ তার দানকে কবুল করিয়া নিয়ে 10 বস্তা সিমেন্ট দান করেছে। আছে নাকি ভাই এখানে? ভাই এখানে আছে নাকি? চাইবো না যদিও, তবে চাঁদ মাখা মুখটা একটু দেখতাম এই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামি আর একজন 100 টাকা দান করেছে, রফিকুল ইসলাম প্রভাষক মোহাম্মদপুর মাবুদ গো 5000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রফিকুল ইসলাম প্রভাষক মোহাম্মদপুর 5000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নেবেন। আমি আর একজন 100 টাকা দান করেছে, ফাতেমা নবীর কন্যার নামে নামা মাবুদ গো 100 টাকা করেছে, দান কবুল করে নাও পাক সুবহান। সোহেল হাওড়ার নগদ 1000 টাকা, হার্ডওয়ার না সোহেল হার্ডওয়ার। সোহেল ভাইয়ের দানটা এখন দূরে থেকে পাঠিয়ে দিয়েছি, কিছু বলতে পারছি না, কারণ এলাকার হলে অবশ্যই একটু হতো। ওই হার্ডওয়ার্স না, মানে ওই যে একবারে উত্তর মাথায়, দক্ষিণ মাথায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়াকুব আলী পোল্লাকুড়ি নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। রইদুল বাগমারা থেকে এসে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। জানে মানে বরকদিন হায়াতে তাইবা দান করে দিন। আফজাল তেঘর থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। আব্দুল আজিজ মিরপুর নগদ 400 টাকা, আল্লাহ কপাল যদি না হয়ে ফাঁকা ঘুরতেও পারে ভাগ্যের চাকা, আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিও দেখা। আলহাজ রশিদ পোল্লাকুড়ি পূর্বপাড়া থেকে 1 মন ধানে, দেখেন 20 কেজি চেয়েছিলাম, এবার 1 মন আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফায়সালা করে দিয়েছে। বলুন আমিন। আল্লাহ তার ধানকে আপনার কবুল ও মঞ্জুর করে নিন, জানে মালে বরকত দিন। বেলাল দেলুয়া বাড়ি নগদ 500 টাকা দান করেছে,
করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। জাবেদ আলী আল্লাহ নগদ 500 টাকা দান করেছে, মাহবুদ আপনি কবুল করিয়ে নিন। পাতাশি পল্লাকুড়ি নগদ 100 টাকা দান করেছে। মাসুদ কাজেম উদ্দিন আমরাইল পশ্চিম পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে, দানকে কবুল করিয়ে নিন। তরস নাকি তরব আলী নাকি তয়ব, আচ্ছা যাক হতে পারে, তৈব আলী সইপাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। জানে মালে বরকত দান করে দিন। একেন আলী আল্লাহ নগদ 1000 টাকা দান করেছেন। লেখছে ভালোই, কিন্তু অনেকগুলো নামের একটু ব্যতিক্রম আছে, তো ওই যে নাম রাখছে কি নাট বল্টু হালুয়া টাইট। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আসছে তুকাজ জীবান। একজন ব্যক্তি মনে করলো যে আসলে তুকাজ জীবান নামটা কতই না সুন্দর হবে, আমার ছেলের নামটাই রাখি তুকাজ জীবান। এখন মাওলানা সাহেবের কাছে যা বলছে, হুজুর আমার ছেলের নাম রাখিছি মহাগ্রন্থ কুরআন দেখে। কি দেখে? কুরআন দেখে। কুরআন দেখে কি নাম রাখছো বাবা? বলে আমার ছেলের নাম রাখছি তুকাজ জীবান। বাবা এর অর্থ কি জানো? কয় না তা তো আমি জানি না। কয় বাবা তুকাজ জীবান মানে মিথ্যাবাদী। তুকাজ জীবান মানে কি? মিথ্যাবাদী। কিন্তু কুরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাজ জীবান কথাটা অনেকবার এসেছে, তাই মনে করছে এই নামটা মনে হয় খুব প্রিয় আল্লাহর কাছে, তাই ওই নামটা তার ছেলে রেখেছে তুকাজ জীবান। কিন্তু তুকাজ জীবান মানে যে মিথ্যাবাদী এটা সে জানে না। এখন বর্তমান নামের তো এমন অবস্থা আসছে যে কি রাখছে, টাইগার, টার্গেট, তারপরে কি নাট বল্টু, তারপরে রকেট, তারপর হচ্ছে মানে এই ধরনের নাম দিয়ে এমন একটা অবস্থা আসছে। আবারও নাম এমন অবস্থা, ছেলের নামে বোঝা যায় না। ছেলের নামও রনি, মেয়ের নামও রনি, ছেলের নামও জনি, মেয়ের নামও জনি। অবস্থা তো এই জায়গায়। এখন দোয়া করছে ট্রেনের মধ্যে একজন ফকির দেখে, মানে অন্ধ সেজে ভিক্ষা করছে। এখন একজন ছেলে হাতে টাকা দিয়ে বলছে যে জনাব আমার জন্য একটু দোয়া করেন। তো মাথায় হাত দিয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি তারে দেখে শুনে একটা ভালো স্বামী দিও, ভালো সুন্দর দেখে একটা পরিবার দিও। এই বেটা কি কস? মানে কি? আমি তো মেয়ে মানুষ না, আমি তো ছেলে মানুষ, আমার স্বামী দিবে মানে? কয় বাবা তোমার মাথায় হাত দিয়ে দেখি বড় বড় চুল, তাই মনে করছি যে তুমি মেয়ে মানুষ, তাই বলছি বাবা আল্লাহ তুমি একটা তার ভালো দেখে স্বামী দিয়ে দিও। তো বর্তমান অবস্থা তো এইটা। বন্ধুগণ বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে কবুল করেছে, যার কারণে এই জায়গার মধ্যে বসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ও পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে আয়াত তেলাওয়াত করেছি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমি এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। সবাই বলুন আমিন। আমি কোরআন থেকে এই আলোচনাই কিন্তু নিয়ে আসছি, কিন্তু সুযোগ তো পাই না। প্রথম থেকে দান হাতে তুলে নিয়েছি, এ পর্যন্ত চলছে 46 মিনিট 47 মিনিট চলে যাচ্ছে, দানই চলছে। এ পর্যন্ত কথা বলার সুযোগ কিন্তু এখনো আমি পাই নাই। যদি সুযোগ পাই ইনশাআল্লাহ কথাবার্তা অবশ্যই রাখবো। ও আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম 1 মন ধান দান করেছে পল্লাকুড়ি পশ্চিম পাড়া থেকে আসার দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আমি আর একজন 500 টাকা দান করেছে। শুধু দান নিলে হবে না তো, মানুষকে তো কুইয়াও দিতে হবে, না দিলে তো মানুষ বুঝবে না। আপনারা রাগ করেন না আবার, কারণ আপনাদের জন্য আসি। কতক্ষণ শুনবেন? রাতের পর রাত চলে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত চলে যাবে। কুরআনের কথা এইভাবেই বলবো। আমি যখন আসি তখন আমার সর্দি কাশিতে আমি কাশতেছিলাম, মানুষ বলছে যে আপনি কি কথা বলতে পারবেন নি? মাশাআল্লাহ এখন পর্যন্ত কথা বলছি, একটা আবার কাশি পর্যন্ত আসেনি। আল্লাহর নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। আমি কিন্তু অসুস্থ, তারপরে কিন্তু কথা বলছি। আপনারা বুঝতে পারছেন যে আমি অসুস্থ? এইভাবে কথা বলতেছি, এর কারণ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কথা আলোচনা হচ্ছে, যার কারণে যতই বলি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ভেঙে দিবে না। রব্বুল আলামিন শামীম হোসেন সাকুয়া থেকে 100 টাকা দান করেছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করিয়ে নিয়ে নেয়। স্কুল পাড়া মামুন ভাই আমরাইল ভ্যান চালক, আমার মামুন ভাই খুব প্রিয় মানুষ। ওনার একটা খুব স্মরণে মোবাইল নাম্বার আছে 192001। 192001 কাছ থেকে 3-4 বছর আগে ওনাকে ফ্যাক্সি দিছি, সেই কথা আজ পর্যন্ত ওনার নাম্বারটা আমার মনে আছে। তার মানে কি, কত নিকটের ব্যক্তি হলে নাম্বারটা এত সুন্দরভাবে মনে রাখা যায়, বুঝতে পারছেন তো ইনশাল্লাহ। রব্বুল আলামিন মামুন ভাইয়ের দানকে আপনারা কবুল করিয়ে নিন, জানেমালে বরকত দিন, হায়াতে তাইয়্যিবা দান করিয়ে দিন। যে আশা করে আল্লাহ দান করেছে দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। বেনামি আর একজন 500 টাকা দান করেছে, শহীদুল ইসলাম নগদ 500 টাকা, জুয়েল সর্দারপাড়া চৌকিদার নগদ 100 টাকা, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ ওনার বাবা একজন ছিলেন এখানকার দেশ সেবক, আল্লাহ চৌকিদারি দায়িত্ব পালন করেছেন। আল্লাহ আমার সাথে ভালো সম্পর্ক ছিল, মাহবুদ তার সন্তান দান করেছে। মাহবুদ আপনার দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিয়ে দেয়।
রব্বুল আলামিন যে আশা করে যে আকাঙ্ক্ষা করে দান করেছে আল্লাহ, তো দানকে আপনারা কবুল ও মঞ্জুর করিয়ে নিন। উজ্জ্বল উজ্জ্বল কোন আরেকটা লেখেন, আরেকটা স্লিপ লেখেন, সমস্যা নেই, ওটা থাক, আরেকটা লেখেন, ইনশাল্লাহ দুইটাই ইয়ে করবো আমি। উজ্জ্বল দোকানদার না, দোকানদার সর্দার পাড়া নগদ 100 টাকা। আমি অবশ্যই বুঝতে পারি উজ্জ্বল ভাই এখানে নাই, উজ্জ্বল ভাই এখানে থাকবে না, এটা আমি আগেই বুঝে নিচ্ছি, আমি এদিক তাকাইনি, তারপরে বলে দিলাম উজ্জ্বল ভাই এখানে নাই। কিভাবে বুঝলাম? আমার মন বলে দিয়েছে। 1 বস্তা সিমেন্ট দান করেছে, 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিয়ে দেয়। রব্বুল আলামিন যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে আল্লাহ, তার একটি ছেলে একটি মেয়ে, আল্লাহ তাদেরকে আপনি আল্লাহ ভালো ছাত্র হিসেবে ছাত্রী হিসেবে কবুল করিয়ে নিয়ে নেয়, তাদের মাথার ব্রেনকে বৃদ্ধি করে দিন। বেদামি আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিয়ে নেন। সুমন ভাই আপনি কত দিয়ে দিচ্ছেন আপনি বলেন? পান কত দিবেন বলেন? ওই যখন আমি চলে যাবো ভাই, তখন ওনার হাতে দিয়ে চুপ করে কাটি পড়বেন, এটা হবে না কিন্তু ভাই। রব্বুল আলামিন নাজমুল সর্দার পাড়া, আল্লাহ চা দোকানদার 100 টাকা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিয়ে নেয়। আব্দুল মালিক সর্দার পাড়া 20 কেজি ধান কবুল করে নাও পাক সুবহানা। পিতা আব্দুল খালেক, আল্লাহ দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। মামুন আমরাইল স্কুল পাড়া, আল্লাহ আরজেদ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ আপনার কবুল মঞ্জুর। কি মামুনের আর একবার পাইলাম, আরজেদের ছেলে তো মামুন, ওঠে আবার ডবল নাকি? রব্বুল আলামিন কবুল করিয়ে নিন, জানেমালে বরকত দান করিয়ে দিন। স্কুল পাড়া ওটাই মামুন, সেই ওটি এর আগে কিন্তু আমি স্লিপ দিয়েছি, আমার মনে আছে। আমরা একটাকে 1000 স্লিপও যদি আসে, ডবল আসলে ওর মধ্যে বলে দিব যে এই স্লিপটা ডবল আছে। আর যদি ছেলের নামই তো মামুন, ভ্যান চালায়, এটাই তো মামুন। পিতার নাম আরজেদ কি? এ দেখেন এখানে আরজেদ লেখা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাশেম আলী দরগা পাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করে নিন। মঞ্জুর রহমান মোহাম্মদপুর, রাগ করেন না ভাই, আপনাদেরকে একটু মজা না করলে তো হবে না, কোথায় না। মাশাআল্লাহ মঞ্জুর রহমান মোহাম্মদপুর থেকে নগদ 3000 টাকা দান করেছে। রব্বুল আলামিন মঞ্জুর ভাইয়ের দানকে আপনারা কবুল করে নিন, সবাই বলুন আমিন। আল্লাহ 3000 টাকা দান করেছে, আল্লাহ আল্লাহর ঘরের জন্য কবুল করে নিন। ইসাহা কালী পল্লাকুড়ি থেকে 2000 টাকা, আল্লাহ কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যের চাকা, জান্নাতের মধ্যে দিয়ে দিও দেখা। সোহেল রানা শিল্পী, এই দেখেন এই শিল্পী, এর আগে সোহেল রানা বলেছি কিন্তু ওটা অন্য সোহেল ছিল, তাহলে এটা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন, জানেমালে বরকত দান করিয়া দিন। মফিজ পিতা কায়েম 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন, জানেমালে বরকত দান করিয়া দিন। শান্ত নগদ 100 টাকা দান করেছে, বেনামি আর একজন 1000 টাকা, আল্লাহ বেনামি একজন আরো 200 টাকা দান করেছে, আপনার কবুল করিয়া নিন। শামসুদ্দিন আমরাইল কোনাপাড়া থেকে নগদ 1000 টাকা দান করেছে। রব্বুল আলামিন যে আশায় যে আকাঙ্ক্ষায় দান করেছে, মাবুদ আপনাদের সকলের অন্তর্যামী, সকলের মনের খবর আপনার জানা আছে, আল্লাহ দয়া করে মায়া করে আপনার দানকে কবুল করে নিন। মুজাহার হোসেন নগদ 1000 টাকা দান করেছে, বিএনপির সভাপতি। কে রে ভাই, 1000 টাকা তার একটা শূন্য বসা দিয়ে 10,000 করা যায় না? 1000 জায়গায় তার একটা শূন্য বসা দিলেও 10,000 হয়ে যায়। এটা কি কেউ করতে পারে না? 10,000 টাকা দেওয়ার মতন একজন ব্যক্তি আছেন যে আমি 10,000 টাকা দিব? একটু দেখিয়ে দেন নগদ। একজন ব্যক্তি আছেন যে 10,000 টাকা দিব? দেখা যাক কোন একজন সদয়বান ব্যক্তি আছে নাকি যে 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য নগদ দান করতে পারে? আল্লাহ একটু আবেদন করে রাখলাম, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ মুজাহার হোসেন নগদ 1000 টাকা দান করেছে, বিএনপির সভাপতি, আল্লাহ কবুল করিয়ে নিন। হেলাল উদ্দিন, আল্লাহ নাজিম উদ্দিন পিতা 1 বস্তা সিমেন্ট দান করেছে, পল্লাকুড়ি দুর্গাপাড়া থেকে এসে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। পিয়াসা হোসেন 500 টাকা, বেনামি আর একজন 100 টাকা। আর রব্বুল আলামিন আমির সান্ধুরইল নাপিতপাড়া থেকে এসে 500 টাকা দান করেছে, আপনি কবুল করিয়ে নিন। রমজান পিতামণি 1 মন ধান দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। ফোরাদ আলী আমরাইল উত্তরপাড়া থেকে এসে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। বেনামি আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ ওনার স্ত্রী অসুস্থতার জন্য দোয়া চাই, আল্লাহ দয়া করে আপনারা তাকে শেফা কামেলা দান করে দিন, সবাই বলুন আমিন। আল্লাহ তার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ তাকে শেফা আজলা দান করে দিন, বলুন আমিন। রব্বুল আলামিন আপনি সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় কবিরাজ, আপনার সাথে বড় ডাক্তার, আপনার সাথে বড় কবিরাজ পৃথিবী আর কেউ নাই, আল্লাহ দয়া করে আপনি তাকে শেফা আজলা দান করে দিন, বলুন আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীদের জান্নাতের হয়ে যে ও জামিন। বেনামি আর একজন 7টা ডিম, কই ডিম তো আসেনি, 7টা আন্ডা, আল্লাহ তার কলিজা হয়ে যায় যেন ঠান্ডা। রব্বুল আলামিন যা আশায় দান করেছে, আল্লাহ
7টি আন্ডা করেছে দান, কবুল করে নেওয়া পাক সুবহান। অর্থ হার্ডওয়ার্স মোহনপুর নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিন। অর্থ হার্ডওয়ার্স বলতে কোনটা গো ভাই? আল্লাহ কবুল করে নিন। বেনামি আর একজন 100 টাকা দান করেছে, আলম পোল্লাকুড়ি পশ্চিম পাড়া থেকে 1 মন ধান দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন। সুমন সর্দার পাড়া থেকে এসে 500 টাকা 2 বস্তা সিমেন্ট, রব্বুল আলামিন সর্দার পাড়া সুমন সাহেব আল্লাহ নগদ 500 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। রব্বুল আলামিন যা আশায় দান করতেছে বান্দাদের দানকে কবুল করিয়া নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, দা হলি কুরআন, দা কমপ্লিট কোড অফ লাইফ, যেটা পূর্ণাঙ্গ জীবন বিধান, তার মধ্যে বলছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, হে আমার ভালোবাসার দল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব মণ্ডলী, আত্তাকু রাব্বাকুমুল্লাযী, তোমরা ভয় করো, তোমরা ভয় করো সেই আল্লাহর প্রতি যে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমার সৃজন করেছে, যে আল্লাহ তোমার সৃষ্টি করেছে, সেই আল্লাহর প্রতি তোমরা ভয় করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বলুন সুবহানাল্লাহ। সেই ইবাদতের ঘরের জন্য আজকে এমন একটা রজনী, সবে বরাতের রজনী, যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যলিপি বন্টন করবে, এমন একটি রজনীর মধ্যে যারা এই জায়গার মধ্যে বসে আছে, নিঃসন্দেহ বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সকলে সৌভাগ্য কিন্তু এটা জুটবে না, কারণ আজকে এমন একটা রাত্রি, সবে বরাতের রাত্রি, যাকে বলা হয় মধ্য রজনীর রাত্রি, যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে নিম্ন আসমানে নেমে এসে তখন বান্দাদেরকে ডাকে, বান্দা তোমরা কে কি চাও বলো, কার কি মনের চাওয়া, কার কি মনের পাওয়া, কার কি আশা আকাঙ্ক্ষা, কার কি মনের দুঃখ বেদনা নিপীড়ন কি আছে তোমরা বলো, যা বলবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তোমাদের জন্য পূর্ণ করে দেব, বলুন সুবহানাল্লাহ। কে বলবেন? আল্লাহু তাআলা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। কথায় প্রসঙ্গে কথা চলে আসে, আল্লাহ বলে আমার কাছে চাও, আমার কাছে বলো, তোমরা আমার কাছে এগিয়ে আসো, আমার দিকে ছুটে আসো। এরপরে আমরা বলি যে আল্লাহর কাছে চাওয়া নাকি বিদআত, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে চাও, আল্লাহ চাইতে কি আমরা বড় হয়ে গেছি নাকি যে আল্লাহর কাছে চাওয়া প্রয়োজন নাই? আল্লাহ নিজে বলতে চাও, যদি না চাও আমি আল্লাহ কি তোমাদের প্রতি রাগ করি, তোমরা আমার দিকে ধাবিত হও, এগোয় আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিকে ছুটে যাবো। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ভাই প্রত্যেকটা তাফসিরে যখন আলোচনা যায় কত সুন্দর ভালো লাগে, কত সুন্দর মন ভরে যায়। কোরআনের কথাগুলো যখন বলি আসলে মনটা শান্ত হয়ে যায়। যত অসুস্থ থাক আর যত ব্যস্ততা থাক, এই যে আপনারা ডাকছেন ছুটে আসছি, কিন্তু দ্বিধাবোধ করি নাই। প্যারে হাজিরিন, এটা মহাগ্রন্থ আল কুরআনুলের প্রসার, এই প্রসারের জন্য আমাদেরকে আগায় আসতে হবে। আল্লাহ আমাদেরকে ডেকেছেন, আর আমরা কেন আসবো না? সেই পবিত্র রজনীতে আজকে বসে যে কোরআনের কথা বলছি, এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি যারা বাড়িতে বসে আছে তারা হবে নাকি? একটা উপমা দিই, ছোট্ট উপমা, দাম তো নেব অবশ্যই। বাড়িতে মুরগি ডিম দেয়, দেখেছেন না? মুরগি যখন ডিম দেয় তখন ওই মা মুরগিটাকে যখন ডিম দেওয়া হয়ে যায় কি 8টা 10টা 15টা 20টা পর্যন্ত ডিম দেয়, ওই ডিমটা নিয়ে মা মুরগিটারে একটা আইলের মধ্যে বসায় দেয়। যখন বসায় দেওয়া হয় তখন ভাই চলে যাচ্ছেন, কে রাগ করছেন নাকি আমার কথায়? আঙ্কেল রাগ করে উঠে যাবেন না। যদি রাগ হয় আমার কাছে এসে বলেন যে হুজুর ভালো লাগছে না, তাহলে আমি নেমে যাব, আমার পরে আমার শ্রদ্ধেয় স্যার আছে, আমি তো ছাত্র, আমারও ওস্তাদ আছে এখানে, সে আরও ভালো কথা রাখবে, সমস্যা নেই, তাহলে উঠে চলে যাবেন না। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা এসে বসেন। যে কথাটা বলতেছিলাম, মা মুরগিটা নিয়ে যখন বসা দেয় আলের মধ্যে, তখন মা মুরগিটা তার পাখা দিয়ে কি ভালোবাসার পরশ দিয়ে দেয়। ভালোবাসার পরশ বুঝেন? মা মুরগিটা পাখা যখন বিছিয়ে দেয় তখন দেখবেন যে এত সুন্দরভাবে মেলে যায়, প্রত্যেকটা ডানা একটা ডানার সাথে আরেকটা ডানা এত সুন্দরভাবে মেলে যায় যে কোথাও পাশ পড়ে না। আপনারা পানের বর যখন উপরে ছাউনি দেন, তখন শিংটি দেন বা শোলা দেন বা আওয়ার দেন বা খের দেন, যেটা দেন, কি করেন উপর দিয়ে হাত তুলে দিয়ে আস্তে আস্তে মেলে দেন। আমি কিন্তু শিখে যাচ্ছি, কারণ আমিও পানের বর দিচ্ছি, যার কারণে আমিও শিখে যাচ্ছি। এই দিতে লেগে দেখা গেছে সব জায়গায় কিন্তু সমান ভাগে পড়ে নাকি?
যারা ফাঁকি দেওয়া কামলা তারা এইভাবে লঙ্গের আঙ্গুল দিয়ে টান দিয়ে চলে গেছে, কোথাও পাশ পড়ে আছে, কোথাও পড়ছে, কোথাও পড়ে নাই, কোথাও ঠিকমতো হয়েছে, কোথাও হয় নাই, এইভাবে পার হয়ে চলে যাচ্ছে। অথচ মা মুরগিটা যখন ওই ডিমগুলো নিয়ে বসে, পাখা দিয়ে যখন ছাউনি দেয়, এত সুন্দরভাবে একটা পাখার আরেকটা পাখার সঙ্গে মিলে যায়, একটা মানে পাপড়ি আরেকটা পাপড়ির সঙ্গে মিলে যায়, কোথায় একটুকু পাশ পড়ে নাকি? যদি পাশ পড়তো তাহলে কিন্তু ওই ডিমের বাচ্চা উঠতো না। এরপরেও মা মুরগিটা লড়াচড়া করতে করতে পায়ের বাড়ি লেগে একটা ডিম যখন নিচে পড়ে যায়, এবার বলেন যে 20টা ডিম দিয়ে মা মুরগিটারে বসায় দেওয়া হয়েছিল, একটা ডিম নিচে পড়ে গেছে, এরপরে 21 দিন বা 28 দিনকের দিনে দেখা যাবে কয়টা মুরগির ডিম উঠেছে, বাচ্চা উঠেছে? 19টা। কয়টা? 19টা। তার কারণ 19টা ডিম পেটের নিচে ছিল, আর একটা ডিম কি হয়েছে, বাইরে পড়ে গেছে। শুধু পড়ে গেছে তাই নয়, এটার আবার কাহিনী হচ্ছে ওই ডিমটা দেখবেন নষ্ট হয়ে গেছে। এই ডিমটা যদি কোথাও যে একবার ভাঙ্গা যায়, আশপাশে মানুষ থাকে নাকি? শিখে দেয় বাবা, দূরে ফেলে দেয়। তার মানে কি, দূরে বলতে সাধারণ নয়, যত দূর সম্ভব তত দূরে ফেলে দেয়, মানে এর এতটাই দুর্গন্ধ যে সহ্য করা যাবে না, তাই বলে দূরে ফেলে দিয়ে এসো। আমি বুঝাইতে চাই ও বন্ধুগণ, মুরগির পেটের নিচে থেকে যেমন ডিম দূরে চলে যায়, ওই ডিমটা নষ্ট হয়ে যায়, এতটা দুর্গন্ধ হয়ে যায়, ওই ডিমের গন্ধ পর্যন্ত কেউ নিতে চায় না। যত দূরে সম্ভব তত দূরে ফেলে আসা যায়। জালসার মঞ্চ থেকে আজকে সবে বরাতের রাত্রি থেকে যখন আপনারা এই জালসার মঞ্চ থেকে দূরে চলে যাবেন, ওইভাবে নষ্ট ডিমের মতো নষ্ট হয়ে যাবেন। দেখা যাবে এতই গন্ধ হয়ে যাবে, আপনাদেরকে কেউ আর ভালোবাসা দিবে না। আমার রিকোয়েস্ট, অনুরোধ, আমার আবেদন, অ্যাপ্লাই, আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন ভিতরে এসে বসে পড়ুন, কারণ আমার স্যার চলে আসবে হয়তো বা কখন বলে সভাপতি সাহেব বলে দিবেন যে সবুজ সাহেব আপনার সময় শেষ হয়েছে, আপনি রেডি হন, ইঙ্গিত দিয়ে দিতে পারে হয়তোবা। তাই অনুরোধ করছি যারা বাইরে এখন ঘোরাফেরা করছেন, চায়ের দোকানে, বাড়িতে এখনও ঘোরাফেরা করতেছেন, দয়া করে অনুগ্রহ করে আপনার তাড়াতাড়ি মঞ্চের সামনে জায়গা আছে, এসে বসে পড়ুন আর দ্বীন ইসলামের কথা সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম, আমরাইল সর্দারপাড়া, আমরাইল পান যোগ বুঝতে পারলেন, যদি বলে 500 টাকা। আমি চায়ের কথা বুঝছি, তোমার কারণে গলা ভাঙা গেছে হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 8 বিরা পান কে গো ভাই? 8 বিরার মানে কতটুকু হয়? মানে 32 বিরা হয় হচ্ছে 1 পোয়া, তাহলে 16 বিরা হচ্ছে 8 পোয়া, আর এটা হচ্ছে মানে পোয়া ছোটা। এতটুকু হলে হবে? এতটুকু হলে বাবা বলেন আপনারা 8 বিরা পান কোনো পান হলো নাকি ভাই? না ভাই, যেটা বলে ফেলছে মানুষ, আমি বলি নাই ভাই। দেখেন ভাই প্লিজ, আচ্ছা ঠিক আছে, চা না নাই খেলাম, আর 8টা বিরে দিয়ে একটু ইয়ে করেন ভাই, একটু সম্মানিত করেন ভাই প্লিজ ভাই। এই যে আপনার 10 বলে দিয়েছিলেন উনি, 10 আমার বড় 15টা যা লাগে তুমি লেখা দাও, আমি টাকা দিয়ে ভাই। আমার বড় ভাই 10 বিরে বলেছে ভাই, আর 2টা বিরে দেন ভাই। তাহলে 10 বিড়ার ব্যয় এই কোন ব্যবসায়ী অভিনয় নেই, ওই একটু লিখে দেন ভাই, বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার যেটা দিছি তো আমি শুনতে পাইনি, বুঝতে কি দেন শুনতে পাইনি। আচ্ছা লেন 10 আর 2টা বিরে তো 10 বিড়া দিচ্ছি, দিতে হবে ইনশাআল্লাহ। মালিক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মাবুদ মাওলা 8 বিরা পান দান করেছিলেন আল্লাহ, একটু আবেদনের জন্য 2 বিরা দান করেছেন। না মামু না, সুমন ভাই বলছি, আবেদন করেছিল, ঠিক আছে। আর রব্বুল আলামিন জনম দুঃখিনী মায়ের আবেদন রাখার জন্য আল্লাহ আবার সুমন ভাই 10 বিরা পান দান করেছে গো মাবুদ, দয়া করে আপনি আল্লাহ তার পানে আপনি আল্লাহ বালা মুসিবত দূর করিয়া দিন। আর রব্বুল আলামিন যদি কোনো বালা মুসিবত থেকে যায় দূর করিয়া দিয়ে আসমানে বালা আসমানে উঠাই দিন, জমিনে বালা জমিনে দাফন করিয়ে দিন আল্লাহ। সুমন ভাইয়ের মাওকে আপনি আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন, তার মনের বাসনা পূর্ণ করিয়া দিন, পোল্লাকুড়ি মসজিদকে মডেল মসজিদ হিসেবে কবুল করিয়া নিন আল্লাহ। এই পোল্লাকুড়ি মসজিদ মডেল মসজিদ হয়ে যায়, সবাই বলুন আমিন 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 আল্লাহ আমিন। জান্নাতের জন্য দানকারীর জন্য জান্নাত হয়ে যাও জামিন।
মাশাআল্লাহ জাহাঙ্গীর আলম আমরাইল নগদ 1500 টাকা দান করেছে আল্লাহ ছেলেমেয়ের নামে 20 কেজি ধান কবুল করে নাও পাক সুবহানাল্লাহ কবুল করে নাও আল্লাহ ছেলেমেয়ের মেধাকে আপনি বর্ধিত করিয়ে দিন আল্লাহ তার মেধাকে আপনি আল্লাহ বাড়িয়ে দিন গো আল্লাহ আর রব্বুল আলামিন হামনুজ্জামান না হামনুজ্জামান আল্লাহ বাবু পোল্লাকুড়ি থেকে 1 ড্রাম বালি নগদ 1000 ইট সভাপতি বর্তমানে এই মসজিদের সভাপতি বর্তমানে আছে মাশাআল্লাহ ভাই কই গো এখানে বাবু ভাই আছেন কই কই ভাই একটু বাবু ভাইকে আমি দেখবো এই কার্ডটা এখানে রাখলাম আমি এই কার্ডটার 1 ড্রাম কি করে হয় 1 ট্রাক হলে তা না হয় একদম মানে বড় টাকাটা 11000 টাকা দাও ও তার মানে আমি ঠকে গেছি একদমই 11000 টাকা দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ তো ঠিক আছে বালু তো দিছে 1000 ইটও দিছে রড কে দিবে রড কে দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচার চাইছি না ভাই মানা করে দিয়েছে আল্লাহ পল্লী উন্নয়ন বোর্ড আমার কিন্তু একটা আবেদন আছে এখানে আপনারা কি মনে করবেন জানি না আমার একজন শ্রদ্ধেভাজন ভাই খুব সম্মানী ব্যক্তি আখতারুজ্জামান ইসলাম হীরা ভাই উনি আমার পূর্বে দেখলাম 100 বস্তা সিমেন্ট দিয়েছে আমি কি অপরাধ করেছি আমার কাছে এখনো কোনো স্লিপ আসতেছে না যাই হোক কিছু তো আমার কাছে থাকা লাগবে নাকি আমি কিন্তু অপেক্ষায় আছি আমি কিন্তু মনের ভিতরে এটা নিয়ে আসি যে ভাইয়ের কাছে কিছু একটা পাবো আপনারা ভুলে গেলেও কিন্তু আমি ভুলি নাই যখন বলেছে আমি ট্রেজে আসার পরই তখন থেকে কিন্তু এই 1.5 ঘন্টা ধরে আমি এই কথা মনে রাখছি এখনো ভুলে যাইনি আমি রিকোয়েস্ট করব দাবি করব না জোরভাবে যদি সম্ভব হয় তাহলে ছোট্ট একটা স্লিপও যদি আমার কাছে আসে আমি একটু খুশি হব ভাইয়ের জন্য পল্লী আমি কিছু মানে বেশি কিছু বলিনি ভাই কারণ 100 বস্তা তৃতীয় বক্তার হাতে দিতে পারলেন আমি দ্বিতীয় বক্তা জমি দিছে এতগুলা দিল জমি দিছে তো 500 না দিছে মাশাআল্লাহ এটা তো ভালো কাজ অনেক ভালো কাজ তাই না আমি বেশি কিছু দাবি করিনি তো আমি তো বলি নাই যে আপনাকে অনেক 50 বস্তা ওনাকে 100 বস্তা দিচ্ছেন আমাকে 50 দিতে হবে 100 দিতে হবে আমি এমন কিছু বলি নাই আচ্ছা ঠিক আছে দেখা যায় কি একটা স্লিপের জন্য আমি অপেক্ষা করতেছি যে কখন যে স্লিপটা আসবে আমি কিন্তু অপেক্ষায় আছি আর রব্বুল আলামিন পল্লী উন্নয়ন ব্যাংক নগদ 140 টাকা আল্লাহ কবুল করে নিন জানমালে বরকত দিন ভাই রাগ করেন না আজকে দিনের জন্য কেউ রাগ করেন না আক্তার মাস্টার পল্লা করি 50 বস্তা সিমেন্ট দেখেন 50 বলতে বলতে 150 আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছে বলুন আমিন আমাদের আক্তার মাস্টার ভাই 50 বস্তা সিমেন্ট আমি কিন্তু আক্কাস স্যারের দান এখনো পাইনি কারণ ওই মসজিদে কিন্তু টাইলস দিয়ে ভরে দিছে আর এই মসজিদের জন্য কোনো ফায়সালা হচ্ছে না এটা কিন্তু হবে না আমি একটু তাকায় আছি দেখি আমার স্যার কখন আসে না আসে হয়তো বা অবশ্যই আসবে কারণ 500 কেজি রড না মাশাআল্লাহ 50 টাকা একটা ডিম রব্বুল কি নাম মর্জিনা আল্লাহ 85 টাকা নগদ দিয়েছে একটা আন্ডা করেছে দান কবুল করে নাও পাক সুবহান রব্বুল আলামিন দান করেছে আন্ডা কলেজা করে দাও ঠান্ডা আল্লাহ জান্নাতের মধ্যে যেন না খায় ডান্ডা মাকে আপনারা কবুল মঞ্জুর করিয়ে নিন আক্তার স্যার 50 বছর সিমেন্ট দান করেছে আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন আল্লাহ জানেন রব্বুল আলামিন যে আশায় দান করেছে গো আল্লাহ তো দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন আক্তার ভাই কিন্তু বর্তমান ভালো ভালো কথা ফেসবুকে আপলোড করে কিন্তু আমরা দেখি আমি প্রায় পেজে থাকি আমি দেখি যে খুব সুন্দর সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি একজন জেনারেল শিক্ষিত হয়ে এত সুন্দর সুন্দর কথা যে বলেন এটা কিন্তু আসলে ভাবা বিষয় আমরা মাদ্রাসার ছাত্র হয়ে কিন্তু অনেক সময় হয়ে যাই অথচ উনি কিন্তু জেনারেল শিক্ষা আমি জানি কিন্তু সুন্দর সুন্দর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মুখ দিয়ে প্রকাশ করে এটা কিন্তু অনেক ভালো একটা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আমিন সোহবার আলী আল্লাহ পল্লাকুড়ি থেকে এসে 3000 টাকা 1 মণ ধান 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ আল্লাহ সোহরাব ভাইকে আপনি কবুল করিয়ে নিন আর রব্বুল আলামিন যে আশায় দান করেছে আল্লাহ 3000 টাকা 1 মণ ধান কবুল করে নাও পাক সুবহান 2 বস্তা সিমেন্ট জান্নাত করে দিও পেমেন্ট আল্লাহ কবুল করে নিন মানিক হোসেন পল্লাপাড়া থেকে এসে 10 মিনিট বলেন 10 মিনিট পল্লাকুড়ি থেকে এসে 21000 টাকা এবং নগদ 1000 টাকা দান করেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন আল্লাহ যে আশা দান করেছে মুখলেজ আলী পল্লাকুড়ি 1500 টাকা 1000 টাকা 21000 টাকা নগদ 1000 নগদ 1000 দিয়েছে আর 21000 বাকি আছে মনে হয় মোট 22000 পল্লাকুড়ি
মানিক হোসেন। মানিক হোসেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। মুখলেস আলী পোল্লাকুড়ি থেকে 1500 টাকা নগদ আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে, কবুল করিয়া নিন। সোহেল রানা মিস্ত্রি আল্লাহ পোল্লাকুড়ি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। সোনাভান বেওয়া 1000 টাকা করেছে দান, আল্লাহ কবুল করে নাও পাক সুবহান। সাজ্জাদ হোসেন পোল্লাকুড়ি 2000 টাকা, আল্লাহ কবুল করে নিন। বেলাল হোসেন আমরাইল নগদ 200 টাকা, আল্লাহ কবুল করিয়া নিন। মকসেদ পোল্লাকুড়ি থেকে 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। শামসুদ্দিন মাস্টার আল্লাহ পোল্লাকুড়ি থেকে সে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। সিরাজুল মোহাম্মদপুর থেকে সে 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। জানেমালে বরকতদ্দিন বেনামি 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। সাইফুল দরগাপাড়া নগদ 500 টাকা, 1 মন ধান কবুল করে নাও পাক সুবহান। নাসরিন পোল্লাকুড়ি থেকে 100 টাকা, মা বোনদের কানের দোল নাকের ফুল এখন পর্যন্ত পেলাম না। ও মা বোনেরা, আপনারা ঘরে বসে থাকলে হবে না, দান করতে হবে। আল্লাহর ঘরের জন্য দান করবেন না, কোথায় দান করবে? কনসার্টের জন্য দান করতে পারবেন, কিন্তু আল্লাহর ঘরের জন্য পারবেন না, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আর রব্বুল আলামিন বেনামি আর একজন 50 টাকা দান করেছে, কাউসার জয় কৃষ্ণপুর আল্লাহ নগদ 200 টাকা দান করেছে। রহিম সর্দারপাড়া 20 কেজি ধান কবুল করে না পাক সুবহান। এজিয়া খাতুন 100 টাকা দান করেছে। আফরোজা পোল্লাকুড়ি থেকে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। মেরাজুল ইসলাম 1000 টাকা, মামুন 100 টাকা, আল্লাহ কবুল করে নাও। শামজেদ আলী আল্লাহ রবিন নগদ 100 টাকা দান করেছে। বেনামিয়ার একজন 50 টাকা, আল্লাহ কবুল করে নাও। আবুল কাশেম পোল্লাকুড়ি পশ্চিমপাড়া থেকে 1000 টাকা দান করেছে। গো মাবুদ, আপনি আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। মোসাম্মদ আলিয়া বেগম পোল্লাকুড়ি পশ্চিমপাড়া, কপাল যদি না হয় ফাঁকা ঘুরতে পারে ভাগ্যের চাকা, আল্লাহ 500 টাকা করেছে, দান কবুল করে নাও পাক সুবহান। মন্নি বিবি পোল্লাকুড়ি থেকে এসে নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। কাজিমউদ্দিন সাবেক চেয়ারম্যান ধুরইল ইউপি নগদ 1000 টাকা, 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করে নিন। জানেমালে বরকত দিন, আল্লাহ নেক বাসনা পূর্ণ করে দিন। হাসান সর্দার পাড়া পিতা আফসার আলী 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। আব্দুল জব্বার নগদ 500 টাকা, মিরাজ বাক্সিমুল থেকে এসে 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। মামুন হোসেন পোল্লাকুড়ি কেশিয়ার 1 মন লোহার রড, আল্লাহ 2 বিরা বড় পান 5 কেজি রসুন নগদ 100 টাকা, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। শিমুল আমরাইল মধ্যপাড়া থেকে ইয়াদ আলী 1 বস্তা সিমেন্ট দান করেছে। বেনামি আর একজন 5000 টাকা, আল্লাহ কবুল করিয়া নিন। বেনামি আর একজন 5000 টাকা, লিল্লাহে তাকবীর। কত চালাক দেখেন, পরপর 2টা বেনামি 5 10,000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করে নিন। ফজিবর না মজিবর হবে, বাক্সইল থেকে এসে নগদ 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। ইয়ার আলী পোল্লাকুড়ি 2000 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করে নিন। অনেকে সর্দার পাড়া, আল্লাহ 2 বস্তা সিমেন্টে 20 কেজি ধান কবুল করে না পাক সুবহান। মালিক স্কুল পাড়া পিতা নঈমুদ্দিন আলহাজ 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। মাহবুব গো জানেমালে বরকত দিন। আকবর আমরাইল 300 টাকা দান করেছে। বেনামি একজন 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওসির আলী আমরাইল মালিপাড়া থেকে নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ আমার ওসির ভাইকে দানকে কবুল করে নিন। ওসির ভাই নাই তো এলাকার, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। বিহান নগদ 100 টাকা, ফিরোজ নগদ 100 টাকা, 20 কেজি ধান। বিহানের জন্য দোয়া প্রেসেছে, আল্লাহ জানে না কার কি মনের বাসনা, আপনি ছাড়া তো কেউ জানে না গো আল্লাহ, দয়া করে মায়া করে আপনারা কবুল ও মঞ্জুর করে নিন। মোহাম্মদ কাশেম দরগাপাড়ার মৃত মোহর আলী পিতা 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। আফাজ হোসেন পিতা ইউনুস আমরাইল সর্দার পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। মাহাবুল পোল্লাকুড়ি থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ মুজাফফর আলী পোল্লাকুড়ি 2000 টাকা, মুজাফফর ভাই 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়ে নিন। রেজাউল পোল্লাকুড়ি নগদ 1500 টাকা, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে, গো মাহবুদ আপনি দানও কবুল ও মঞ্জুর করিয়ে নিন। ইন্তাজ আলী পোল্লাকুড়ি
3000 টাকা, 1 মণ ধান, 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও মাবুদ গো। যে আশা করে যে আকাঙ্ক্ষা দান করে আল্লাহ তার দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিয়ে না। মঞ্জুরুল ইসলাম পল্লা করি 1000 ইট, মঞ্জুরুল ভাই 1000 ইট দান করেছে আল্লাহ কবুল করিয়া দিন। জুয়েল রানা পল্লা করি 5000 টাকা দান করেছে। জুয়েল রানা বলতে এর আগে একটা করে পেয়েছি, এই মুজাহার ভাইয়ের ছেলে জুয়েল না অন্য জুয়েল। মাশাল্লাহ মাশাল্লাহ 5000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ জুয়েল রানা পল্লা করি 5000 টাকা, বলুন মারহাবা। মাশাআল্লাহ মুকুল হোসেন পল্লা করে 2000 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করিয়া নিন। উজ্জ্বল হোসেন পল্লা করে 2টা জানালা ভাই যা আসে দান দিয়ে এলেন, তারপর আপনার ওয়াসনা নিয়ে দিয়ে মাইন্ড করেন আমার কথায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ রফিকুল ইসলাম পল্লা করে 2000 টাকা, বেনামি আরো 200 টাকা আল্লাহ। ইউনুস মন্ডল সর্দার দোয়াছে আল্লাহ নগদ 500 টাকা দান করেছে। মৃত ইউনুস আল্লাহ বাবাজি আমাকে খুব ভালোবাসতো, মহব্বত করতো আল্লাহ মাবুদ গো, তাকে জান্নাত নসিব করাইয়ে দিও, জানে মালে বরকত দাও আর রব্বুল আলামিন। তাকে জান্নাতের মধ্যে আল্লাহ সুন্দরভাবে থাকার পরিবেশ করে দিন আল্লাহ, জান্নাতে আপনার জায়গা করে দিন গো মাবুদ। আতাউর রহমান মন্টু ধুপাঘাটা থেকে নগদ 500 টাকা। সোহান আমরাইল পিতা বাবুল নগদ 500 টাকা আল্লাহ। রাকিব বারিক স্কুল পাড়া থেকে 1 বস্তা সিমেন্ট। বারিক ভাইকে কতদিন ধরে দেখিনি, বারিক ভাই দান পাঠিয়ে দিচ্ছে আল্লাহ আল্লাহ কবুল করিয়ে নিন, জানে মালে বরকত দিন। আব্দুল কুদ্দুস রতন থাই ব্যবসা মোহনপুর নগদ 1000 টাকা দান করেছে আল্লাহ কবুল করিয়ে নিন। বেনামি আরো একজন 500 টাকা দান 50 টাকা দান করেছে আল্লাহ কবুল করিয়ে নিন। আমরাইল পশ্চিম পাড়া রইস আমরাইল পশ্চিম পাড়া 500 টাকা আল্লাহ। দিলজান পালসা থেকে এসে 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করিয়ে নিন। নাদিরা বেগম ভাতুরিয়া থেকে এসে 1 বছর সিমেন্ট দান করেছে, দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। খুরশেদ সর্দার পাড়া থেকে নগদ 410 টাকা দান করেছে আল্লাহ কবুল করিয়া নিন। হালিমা বেগম নগদ 100 টাকা, 1 বস্তা সিমেন্ট সইপাড়া থেকে আল্লাহ এসে দান করেছে কবুল করিয়া নিন। বুলবুল জামাই নগদ 1000 টাকা, 50 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ দানকে কবুল করিয়া নিন। জামাল 50 বস্তা। বুলবুল জামাই মানে এই যে দিলওয়ার ভাইয়ের ভাই বুলবুল না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের বুলবুল সাহেব 50 বস্তা সিমেন্ট, বল মারহাবা। আমাদের ফজলু ভাইয়ের জামাই না এটা, ফজলু ভাইয়ের জামাই। ফজলু ভাই মারা গেছে, উনি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। উনি অসুস্থ হয়, আমি খুবই আসলে আপ্রাণ চেষ্টা করছি ওনার কাছে যাওয়ার জন্য, আমি খুব দেখেছি বারবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন সবাই বলে আমিন। ভাই ব্যাকগ্রাউন্ড দিয়েন না, এখানে ভিডিও হচ্ছে কিন্তু এগুলো কিন্তু ইউটিউবে চলে যাবে কালকেই। বেশি ব্যাকগ্রাউন্ড দিলে এটা মানুষ আবার এটাকে কিন্তু করবে, আমাকে হাইলাইট করে বলবে হুজুর কি ব্যাপার অ্যাঙ্কা হচ্ছে কে, তখন আমি কিটা কব আমি খুঁজে পাবো না, কিন্তু মাইন্ড করেন না ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর। জামাল স্কুল পাড়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করিয়ে নিন। আনোয়ার হোসেন মোহনপুর বাবা কি খবর ভালো আছেন? আচ্ছা একটু কথা বলেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনোয়ার হোসেন মোহনপুর আল্লাহ 1 বছর সিমেন্ট দান করেছে আল্লাহ কবুল করিয়ে নিন। রয়হান ময়ার মোর আল্লাহ 2000 টাকা দান করেছে, আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নিন। কামরুল পল্লা করে থেকে এসে 1000 টাকা দিল, ইহকালে পরকালে রেখো তারে ভালো, বলুন আমিন। আর আয়ারেস পল্লা করে দরগাপাড়া থেকে এসে 500 টাকা দান করেছে আল্লাহ কবুল করিয়ে নিন। আনোয়ার হোসেন সরকার এই মুহূর্তে দরকার মোহনপুরে কাপড়ের ব্যবসা আল্লাহ 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ আলিমুদ্দিন পল্লাকুড়ি 2 মণ ধান দান করেছে আল্লাহ কবুল করিয়া নিন। বেনামি আরো একজন 200 টাকা দান করেছে। মিন্টু আমরাইল পিতা জসিম 1 বস্তা সিমেন্ট আল্লাহ জান্নাত করে দাও পেমেন্ট। বেনামি একজন 50 টাকা। কপাল যদি না হয় ফাঁকা ঘুরতেও পারে, ভাগ্যের চাকা জান্নাতে দিয়ে দিও দেখা। বেনামি আর একজন 200 টাকা আল্লাহ। আনিসা তারা পল্লাকুড়ি থেকে দক্ষিণ পাড়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। জুই মোসাম্মদ জুই আল্লাহ 1000 টাকা। পান 1000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বাচ্চা আল্লাহ মাথার ব্রেনকে বৃদ্ধি করিয়া দিয়ে আর রব্বুল আলামিন। ছোট্ট বাচ্চা জুই আল্লাহ দয়া করে আপনার তার মাথার ব্রেনকে খুলে দিন আল্লাহ, তার মনোবাসা পূর্ণ করিয়ে দিন আল্লাহ, তাকে কবুল ও মঞ্জুর করে নিন। তানিশা আক্তার আল্লাহ পল্লাকুড়ি থেকে দক্ষিণ পাড়া 1 পিস নগদ 1 পিস ডিম দান করেছে আল্লাহ কবুল করে নিন। মোহাম্মদ লিটন সর্দার পাড়া নগদ 100 টাকা 20 কেজি ধান আল্লাহ। মাহবুর পল্লাকুড়ি থেকে দরগাপাড়া 500 টাকা। আব্দুল খালেক বকুল পিতা মৃত আদম উদ্দিন পল্লাকুড়ি দরগাপাড়া নগদ 500 টাকা দান করেছে। বেনামি আর একজন 300 টাকা আল্লাহ। আরিফ ভাতুরিয়া 5000 টাকা নগদ 1000 টাকা।
আরিফ ভাদুরিয়া বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব আরোই আরিফ ভাদুরিয়া থেকে এসে 5,000 টাকা দান করেছে আল্লাহ, এবং নগদ 1,000 টাকা দান করেছে আল্লাহ। দয়া করে কবুল ও মঞ্জুর করে নিন। মোসাম্মদ জফিয়া পল্লাকুড়ি নগদ 200 টাকা আল্লাহ কবুল করে নিন। আব্দুল সালাম আল্লাহ 500 টাকা দান করেছে গো, কবুল করে নিন। বেনামি একজন 500 টাকা। হাসিবুল হাবলু 500 টাকা, 5,000 টাকা হাবলু। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জনাব হাবলু সাহেব 5,000 টাকা বলুন মারহাবা। হাবলু যে ইয়েস মুস্তাফার ছেলে, ওই যে ওর বড় ভাই সেনাবাহিনী চাকরি করে, ওইটা না ঠিক ধরেছি না? মাশাল্লাহ মাশাল্লাহ। মোস্তফা পল্লাকুড়ি 2,000 টাকা। মোস্তফা আল্লাহ 2,000 টাকা দান করেছে গো, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিন। আশরাফুল ইসলাম ভীমনগর থেকে এসে একক দশক শতক হাজার 10,000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আশাফুল ভাই ভীমনগর থেকে এসে 10,000 টাকা। আমি একটা 10,000 পেয়েছি, কিন্তু আমি কয়টা চেয়েছিলাম? 10,000 একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মনের বাসনা পূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, সবাই বলুন আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম ওলামাদের দোয়াকে কখনো বৃথা যেতে দেয় না। মাশাআল্লাহ। আরো একজন যদি 10,000 দিতে চায় তাহলে আল্লাহর ঘরের জন্য তো ভালোই হবে, তাই না? যদি কেউ আরো 10,000 টাকা নগদ দিতে চায়, যে এটা তো লিখে দিচ্ছি নগদ আরো 10,000 দেবো, এমন কোন একজন সদয় ব্যক্তি আছেন নাকি? যদি থাকেন একটু দয়া করে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ। রয়হান মাস্টার পল্লাকুড়ি থেকে 1,000 টাকা, 1,000 ইট না, 1,000 ইট আল্লাহ কবুল করে নিন। হান্নান উদ্দিন পল্লাকুড়ি থেকে 1,000 টাকা। 1 মন ধান। হান্নান ভাই না, ডাক্তার ভাইয়ের ভাই হান্নান না? আল্লাহ কবুল ও মঞ্জুর করে নিন। আতাউর রহমান পল্লাকুড়ি থেকে 3,000 টাকা। বলুন মারহাবা। আল্লাহ আতাউর ভাই 3,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন। মাইনুল হোসেন পল্লাকুড়ি 1,000 ইট আল্লাহ। আব্দুল রাজ্জাক পল্লাকুড়ি থেকে 3,000 টাকা নগদ 1,000 টাকা। বলুন মারহাবা। নমির হোসেন পল্লাকুড়ি আল্লাহ 3,000 টাকা দান করেছে গো মাবুদ, দানকে কবুল ও মঞ্জুর করিয়া নিন। আব্দুল জলিল পল্লাকুড়ি নগদ 3,000 টাকা। মাশাআল্লাহ। রবিউল ইসলাম পল্লাকুড়ি 2,000 টাকা। বলুন আমিন। আল্লাহ রতন হোসেন পল্লাকুড়ি নগদ 500 টাকা। 5 বছর সিমেন্ট আল্লাহ জান্নাত করে দাও, পেমেন্টের যে আশায় দান করেছে গো আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নিন। আব্দুল হালিম পল্লাকুড়ি থেকে 2,000 টাকা চাইলেন, 2,000 টাকা দান করেছে আল্লাহ। আবুল কাশেম পল্লাকুড়ি 1 ড্রাম বালি। আবুল কাশেম পল্লাকুড়ি 1 ড্রাম বালি। লিল্লাহে তাকবীর। জনাব আবুল কাশেম ভাইকে কবুল করে নিন, বলুন আমিন। উনি আমাদের সেই আবুল কাশেম ভাই না, মানে আমাদের মানে মিসেস আফরোজা, তাই না? মিসেস আফরোজা তো যাই খেয়াল বাকরবুল্লাহ আলামিন, উনি অসুস্থ মাঝে মধ্যে থাকে, আল্লাহ যেন ওনাকে শেফা কামেলা দান করে, সবাই বলুন আমিন। তো ভাই যেহেতু আমি চিনেই নিছি কাশেম ভাই, আর কিছু কি এর সাথে অ্যাড করবো? হ্যাঁ কাশেম ভাই বালু দিলেন, একটা বস্তা সিমেন্ট দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরো বেশি যাক বেশি দিবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। খুরশেদ আলম দুঃখু পল্লাকুড়ি থেকে 2,000 টাকা। ভাই রাগ করতেছেন? রাগ করতেছেন ভাই? আজকের দিন রাগ করলেও মনে করবো আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছুই দেখিনি। আজকের দিনটাই তো, কালকে সকালবেলা আবার যখন গোলার সঙ্গে গোলা মিলিয়ে দেবো ইনশাল্লাহ, সবুজ ভাইয়ের আমরা ভাই ভাই আবার এক হয়ে যাবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন দানকে কবুল করে নিন। মোহাম্মদ আব্দুল হাকিম পল্লাকুড়ি 2,000 টাকা আল্লাহ দানকে কবুল করিয়ে নিন। সাইদুল ইসলাম আমরাইল নগদ 200 টাকা আল্লাহ কবুল করে নিন। আজুল মিস্ত্রি 500 টাকা দান করেছে আল্লাহ। মিলন পল্লাকুড়ি থেকে এসে 3,000 টাকা দান করেছে। মিলন ভাই পল্লাকুড়ি থেকে 3,000 টাকা। মানে মিলন ভাই কোন মিলন এটা? ও ও আচ্ছা 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 ভাই 3,000 দিয়েছেন ভাই, আর একটু জল্লা 2টে মিলিয়ে দিলে 5 হতো না? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। না জোর করছি না, একটু মত বিনিময় করলাম। মত বিনিময় করে তো দোষের না, তাই না? মুজাকারাত করার দরকার আছে, আলোচনা করলে তো ক্ষতির কিছু না। আল্লাহ আল্লাহ কবুল করে নিন। মুক্তার হোসেন পল্লাকুড়ি থেকে নগদ 5,000 টাকা আল্লাহ কবুল করে নিন। জানেমালে বরকতদিন হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আজাদ মেম্বার নগদ 1,000 টাকা। 2 বস্তা সিমেন্ট। আজাদ ভাইয়ের দানটা কিন্তু একটু কেমন হয়ে গেল। আল্লাহ আজাদ ভাই যদি এখানে থেকে থাকে একটু দয়া করে বাড়িয়ে দিবেন, আর যদি না থাকেন আল্লাহ আপনার কানে পৌঁছে দিলে আল্লাহর ঘরের জন্য আরও কিছু বাড়িয়ে দিবেন। আব্দুল করিম আমরাইল স্কুল পাড়া নগদ 500 টাকা। 1 বস্তা সিমেন্ট আল্লাহ। মৃত মায়ের না, মৃত মাজেদ আলী
মৃত মাজেদ আলী, আচ্ছা যাই যেটি হোক, আব্দুল করিম পোল্লাকুড়ি না, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। সালাউদ্দিন মাস্টার 500 টাকা, বাকি 500 টাকা এখন 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আব্দুল কুদ্দুস মেল 500 টাকা, কুদ্দুস ভাই আল্লাহ দানকে কবুল করে নিন। বেনামি একজন 300 টাকা দান করেছে, বেনামি আরও একজন 100 টাকা, আপনি দানকে কবুল করে নিন। শরীফুল আল্লাহ ডাক্তার নগদ 300 টাকা, 1 বস্তা সিমেন্ট দান করেছে, গো মাবুদ আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নিন। খালেদা বেগম 8000 টাকা, এই খালেদা বলতে আমার মনে হয় আমার মনির ভাইয়ের মেয়ে, আমার মনে হচ্ছে আমার মনির ভাইয়ের মেয়ে 8000 টাকা দিয়েছে। আর 2000 টাকা কি পৌঁছে দিলে একটু ভালো হয় না? মায়ের দাম তো অনেক বড় বড়ই হচ্ছে, 8000 দিয়েছে আর 2000 টাকা। আমি এখানে বলে যাচ্ছি ওনার কাছে একটু মেসেজ মানে পৌঁছে দিবেন, আমার বিশ্বাস আর 2000 টাকা উনি অবশ্যই দিয়ে দিবে। একটু পৌঁছে দিবেন, আপনাদের দায়িত্ব থাকলো এটা। এই 2000 টাকার জন্য বলবেন যে আলেম সাহেব আপনাদের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু বলবেন, হ্যাঁ। আর 2000 টাকার জন্য 10,000 টাকা একটা রাউন্ড পুরা দেয়, তাহলে ওই যে আমার 10,000 টাকার একটা আবেদন ছিল এটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। আল্লাহ কবুল করে নিন। আমিনুল ইসলাম দিবে না? দিবে, লিখে দেবো কি? বললে লিখে দেবো। আল্লাহ জরিনা কল্যাকুড়ি থেকে এসে নগদ 500 টাকা। খালা কবে থেকে দেখি নাই আসলে, খুব মানে ইয়ে মানুষ তো, দেখা হলে ক্যারে বাপ। এই যে একটা আদরের ডাকটা, এটা কজনের ভাগ্যে জুটে, তাই না বলেন? এই আদরের ডাকগুলো কিন্তু সবার ভাগ্যে জুটে না। আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করে দিন, আল্লাহ তার মনে বাসনা পূর্ণ করে দিন, যে আশায় যে আকাঙ্ক্ষা দান করেছে মাহবুদ আপনি আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করিয়ে নিন। কি হলো ওটা ভাই, এটা কি হলো? 8000ই না? আচ্ছা থাক, যদি পৌঁছে দিন, মেসেজটা একটু দিয়ে দেখেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে পারে তো, পারে না? অবশ্যই পারে। মাশাআল্লাহ। আমিনুল ইসলাম কল্যাকুড়ি 1000 ইট, আল্লাহ নগদ 1000 টাকা দানকে কবুল করে নিন। 1000 ইটের দাম কত? 10,000 টাকা প্রায়, তাই না? 9000 আর 1000 মানে 10,000 পূর্ণ করে দিচ্ছে। আর রব্বুল আলামিন তুহিন খান পোল্লাকুড়ি থেকে এসে 5000 টাকা দান করেছে। তুহিন খান মানে দর্জি, 5000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। তুহিন এটা তো দর্জি না? তুহিন আল্লাহ দানকে কবুল করে নিন। মমিন ইসলাম পোল্লাকুড়ি 2000 টাকা। আপনাদের গ্রামের সালবল আপনারা চিনতে না পারলে আমি এতদিন পরে এসে চিনে নিচ্ছি, আর আপনি চিনবেন না তা হবে নাকি? 2000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। মুজিবুর রহমান 1000 ইট, আল্লাহ কবুল করে নিন। মিঠন 1000 ইট, মিঠন পোল্লাকুড়ি 1000 ইট, আল্লাহ কবুল করে নিন। বকুল ইসলাম পোল্লাকুড়ি 5000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। রুবেল পোল্লাকুড়ি 1000 ইট, মাশাআল্লাহ। মাহবুব দরগাপাড়া থেকে এসে নগদ 500 টাকা। বেনামি আরও একজন 20 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। আসলে ছোট দান বলে কিন্তু অবহেলা করা যাবে না, কারণ তাফসিরের মধ্যে এমনটা দেখেছি যে যখন যুদ্ধের জনদামামা বেজে উঠেছে তখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা দান করো, কার কি আছে দান করো। সকলেই দান করলেন, কিন্তু আবু বকরে দেখা যাচ্ছে না। সকলে অনেক দান করেছে, আবু বকরকে দেখতে না পেয়ে আল্লাহ রাসূল বললেন যে সবারে দেখি আমার আবু বকরে দেখি না কেন? আবু বকর একটা মানে যে পিলার থাকে না, পিলারের আড়ালে দাঁড়িয়ে আসছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। এমন তো অবস্থায় আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আনা লাব্বাইক, আমি এসে গেছি। তখন তার হাতে ছোট্ট একটা টুপলার মধ্যে সামান্য কিছু মাল সামান আছে, কিছু দিরহাম আছে। এই মাল সামানটা যখন নিয়ে যাও ওই জায়গার মধ্যে দিয়েছে, তখন আল্লাহ রাসূল কিছুক্ষণ পর চুপ থাকলেন এবং বললেন যে ও আমার দানকারী ভাইয়েরা, সাথী ভাইয়েরা, দিনের ভাইয়েরা, শোনো তোমাদের সবার দানের চাইতে আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসলো আমি এত দিলাম, আবু বকর সামান্য একটা টুপলার মধ্যে নিয়ে আসলো। সাহাবীর এক প্রশ্ন করলেন, ও সাহাবী তুমি কি দিয়েছো? বলে আমার সম্পদের অর্ধেক দিয়েছি। ও সাহাবী তুমি কি দিয়েছো? আমি শিখি দিয়েছি। ও সাহাবী তুমি কি দিয়েছো? আমার ওই বাগান দিয়েছি। আবু বকরে বললেন যে হে আবু বকর তুমি কি দিয়েছো? আবু বকর বললেন যে হে আল্লাহর নবী, আমি আমার বাড়িতে আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই রাখি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন? জান্নাতি সুসংবাদ দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট দানকে ছোট বলে দেখা যাবে না, যে ছোট 20 টাকা যে দান না, এটা না, কিন্তু ছোট্ট কোনা বিন্দু থেকেই কিন্তু কি বড় কিছু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে নেন, সকলে আমিন। মাশাআল্লাহ। সাইফুল ইসলাম বাদশাহ আমরাইল কোনাপাড়া থেকে 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করিয়া নিন, জানেমালে বরকত দিন। বকুল সর্দার আমরাইল নগদ 500 টাকা দান করেছে। আনারুল আমরাইল পশ্চিমপাড়া থেকে 300 টাকা দান করেছে। আনারুল মানে ওই পশ্চিমপাড়া, 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। কামরুজ্জামান, ইনশাল্লাহ ভাই, কামরুজ্জামান বাবুল আল্লাহ 500 টাকা দান করেছে। আমাদের বকুল ভাইয়ের ভাই কামরুজ্জামান, তাই না? এটা
হ্যাঁ বড় ভাই তাই না? আল্লাহ কবুল করে নিন, আল্লাহ জানে মালে বরকত দিন, হায়াত তাইয়্যিবা দান করিয়ে দিন। হ্যাঁ হাজির ছেলে, নইমুদ্দি হাজির সাহেবের ছেলেটা, মাশাআল্লাহ। মুমতাজ আলী আমরা সর্দার পাড়া, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দান করেছে, 10 কেজি ধান কবুল করে নাও পাক সুবহানা। আফজাল হোসেন আমরাইল মালিপাড়া থেকে আল্লাহ 500 টাকা দান করেছে। আফজাল ভাই অবশ্যই নাই এখানে, থাকলে দূরে আছে। আফজাল ভাই অবশ্যই এখানে নাই, আছে নাকি বলেন? আছেন নাকি আফজাল ভাই, আছেন নাকি? অবশ্যই নাই, তার কারণ যে বুঝতে পারছে ইনার বাবার নাম হচ্ছে ময়েজ, যদি থাকে আর যদি সবুজ ভাই যদি আমার ধরে আমি তো পারবো না, তাই দূরে থেকেই পাঠিয়ে দিয়েছে। যাক, যেভাবে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, এই দানটাকে যেন কোটি কোটি গুণ বর্ধিত করে দেন, বলুন আমিন। বেনামিয়ারা একজন 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা, বেনামিয়ার একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। শরীফ আমরা এলা বাদে জোল বাপের জন্য কি বাপের জন্য দোয়া 2 বস্তা সিমেন্ট নগদ 20 টাকা। আর রব্বুল আলামিন সকলেই পড়েন রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রব্বুল আলামিন পিতামাতার জন্য দোয়া চাই, আল্লাহ আমি না কাছে গুনাহগার বান্দা, আল্লাহ আমার সঙ্গে অনেক ব্যক্তিরা আছে, আল্লাহ তাদের মনের মুখের দিক তাকাই আজকে সবে বরাতের রাত্রি আল্লাহ দোয়া করি মা বাবার জন্য, মা বাবাকে জান্নাতের সুফায়সালা করে দাও গো মাবুদ। বেনামিয়ারা একজন 1000 টাকা দান করেছে, আলহাজ মোহাম্মদ সিদ্দিক মধ্যপাড়া আমরাইল 1 বছর। এই তো এটা কি করে হয় যে আমার চাচা 1 বছর সিমেন্ট দিবে, ছেলেও চাকরি করে বাপেও চাকরি করে, এরপরে কি আরেকটু বাড়ানো যায় না বাবা? বাবাজি একটু বাড়ানো যায় না? বেশি দাবি না, আরেকটা যদি বাড়া দিতেন খুব কষ্ট হতো। যদি কষ্ট না হয় তাহলে আর একটা বাড়া দেন বা, আমি চিনে নিয়েছি আপনারা। আপনি ও আচ্ছা আচ্ছা, যেহেতু আসলে বাংলাদেশ সরকার একটু অবমাননার মধ্যে প্রত্যেক চাকরিজীবীদেরকে বেতন এখনো হাতে দিতে পারে না, উনি একটু কষ্ট কষ্টের মাঝে আছে। আর উনি খুব হিসাবী মানুষ, খুব হিসাব করে চলেন যে যতটুকু আয় হবে ততটুকু ব্যয় করে, উনি কিন্তু অতিরিক্ত ব্যয় করতে চান না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এইটাই যেন কবুল করে নেন, সবাই বলুন আমিন। মাশাআল্লাহ। মিঠন সর্দার পাড়া নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। রফিক আমরাইল স্কুল পাড়া 2 বস্তা সিমেন্ট, আল্লাহ পিতা মৃত মেহার নাকি মেহার, আল্লাহ তো দানকে কবুল মঞ্জুর করিয়ে নিন। আব্দুল মজিদ আমরা এই স্কুল পাড়া আল্লাহ 1 বস্তা সিমেন্ট 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নিন। হাবিবুর সর্দার পাড়া নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল মঞ্জুর করিয়ে নিন। আর রব্বুল আলামিন আমিনা বেগম পল্লাকুড়ি থেকে এসে নগদ 200 টাকা দান করেছে, আল্লাহ আব্দুল আলিম মেম্বার নগদ 500 টাকা 1 বস্তা সিমেন্ট। মেম্বাররা বুদ্ধি করেই আসছে যে ওই আজাদ ভাইও যা দিচ্ছে তুমিও তাই দিও, তা না হলে কেমন কেমন হবে না, একই সাথে মেম্বার একই ধারাতে বইতে হবে। আল্লাহ কবুল করে নিন। আজাহার পত্রপুর নগদ 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। পিয়ারুল আমরা এলা আমালিপাড়া থেকে এসে 100 টাকা 20 কেজি ধান, আল্লাহ দোয়া প্রার্থী, আল্লাহ দয়া করে আপনার কবুল মঞ্জুর করে নিন। রইস উদ্দিন 100 টাকা, আল্লাহ 20 কেজি ধান, আমরা এই সর্দার পাড়া রইস মানে এই সর্দার পাড়ার, আল্লাহ কবুল করে নিন। আলহাজ মফিজউদ্দিন সর্দার নগদ 200 টাকা 20 কেজি ধান, আলহাজ মফিজউদ্দিন সর্দার এবং ওনার বিবির দান কিন্তু এর আগেও আসছে, এটা কিন্তু আরেকটা স্লিপ আমি দেখতে পাচ্ছি। সৈমুদ্দিন আমরা এই সর্দার পাড়া আল্লাহ নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল। সৈমুদ্দিন মানে দোকানদার ভাই না, দোকানদার ভাইয়ের দানটা এটা কেমন হলো এত ছোট? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শিল্পী খাতুন আমরা এই সর্দার পাড়া নগদ 500 টাকা, আল্লাহ শিল্পীকে কবুল করে নিন, জানে মালে বরকত দিন, হায়াত এবার দান করিয়ে দিন। বেনামিয়ারা একজন 500 টাকা দান করেছে, আল্লাহ সেকেন্দার আলী দরগা পাড়া আল্লাহ কবুল করে নিন 2000 টাকা, বলুন মারহাবা। রব্বুল আলামিন আলী দরগা পাড়া থেকে আসে, আল্লাহ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নিন। মুরাদ নগদ 200 টাকা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল মঞ্জুর করে নিন। আবুল কাশেম পল্লাকুড়ি মোহাম্মদ মহির উদ্দিন এর নামে 1 বস্তা সিমেন্ট, মানে কাশেম ভাইয়ের আগে আসছে, এটা আরেক এই কাশেমই নাকি, কিন্তু আরেকজনের নামে দিচ্ছে এটা। 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করিয়ে নিন। আরাফাত মোহাম্মদ আবুল কাশেম পল্লাকুড়ি থেকে এসে 1 বস্তা দান করেছে, মানে আবুল কাশেমের ছেলে আরাফাত, ঠিক না? আবুল কাশেমের ছেলে আরাফাত, তার মানে ওই জন্যে বলছে যে যান সামনে আরো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন, বলুন আমিন। আফরোজা বিবি দেখেন ওনার বিবির নামে 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নাও পাক সুবহান। পরিবারের জন্য দোয়া চাই।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আও রব্বুল আলামিন, আপনার চাইতে বড় ডাক্তার, আপনার চাইতে বড় কবিরাজ পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ। দয়া করে মায়া করে তার পরিবারকে শারীরিক সুস্থতা দান করিয়ে দিন আল্লাহ। সকল বালা মুসিবত দূর করে দিন। আসমানে বালা আসমান উঠাই নিন, জমিনে বালা জমিনে দাফন করিয়ে দিয়ে সকল বালা থেকে আপনার মুক্তির ফয়সালা করিয়া দিন। রব্বুল আলামিন পরিবারের সকলের নামে দান করেছে গো মাবুদ, আপনি তো অন্তর্যামী, তাদের মনের খবর পর্যন্ত জানা আছে। দয়া করে মায়া করে আপনি তাদের দান কবুল মঞ্জুর করিয়া নিন। আমিন 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 আল্লাহ আমিন। মিতা সামিনা বেগম, আচ্ছা মনসুর একটি ফ্যান আল্লাহ সামিনার জন্য দোয়া চাইছে, আল্লাহ একটি ফ্যান দান করছে, বলুন মারহাবা। আল্লাহ কবুল করবে। বেনামি একজন 50 টাকা, বেনামি আর একজন 500 টাকা, এরশাদ আলী পোল্লা করে থেকে 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নিন। যেহেতু শেষ করতে দিতে বলেছে, আসলে তো আমি আর সামনে আগাতে পারছি না। ইচ্ছা থাকলেও তো কোরআনের কথা কিছু বলবো বা কিছু শোনাবো, সেই মন মানসিকতা আছে, কিন্তু আসলে সময়ের অভাবে এটা হচ্ছে না। অনেক কিছু নিয়ে না, আপনাদের মসজিদের উন্নতির জন্য হয়তো অনেক সময় অনেক কথা বলেছে, যে কথাগুলো আসলেও মানে বহিরা কথা, তারপরেও বলতে হয়েছে আপনাদেরকে একটু মনোরঞ্জন বা একটু ইয়ে করার জন্য। তো আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কখনো কোনো প্রোগ্রামে, আচ্ছা বাবা জি দোয়া রাখবেন, হাজি মানুষ একটু আমাদের জন্য দোয়া করবেন। জি জি আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। আচ্ছা দোয়া রাখবেন সবাই, সবার কাছে দোয়া চাইছি অবশ্য। আসলে আমি যে গুনাহগার বান্দা, আর আমাকে আপনারা সবাই জানেন এবং আমার জীবনে একটা ইয়েও আপনারা জানেন, এরপরেও আমাকে যে আপনারা ডেকেছেন এখানে, আসলেও আমি এটাতে থেকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে। যদি আমার কথায় চলা মানে ভঙ্গিমায় অথবা কোনো আচার আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমার শ্রদ্ধেয় ভাইজান এখানে আসছেন, আমি কিন্তু একটা স্লিপের জন্য একটু অপেক্ষায় ছিলাম, এখনও পেলাম না, যদিও শেষবারের মতো একটু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে হয়তো প্রধান বক্তা আছে, ওনার হাতেও আসতে পারে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন। সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।